তো আজকের ক্লাস স্টার্ট করা যাক। আজকের ক্লাসে আমরা থিওরি অফ ইকুয়েশনে এটা নিয়ে আলোচনা করব, রুট নিয়ে আলোচনা করব। অর্থাৎ রুটের যে নেচার নিয়ে আলোচনা করব, আমরা রুটের লোকেশন নিয়ে আলোচনা করব, রুটের যে ক্যারেক্টারিস্টিক সেটা নিয়ে আলোচনা করব। তাই আমরা এই চ্যাপ্টারটার নাম দিতে পারি অবশ্যই এই ক্লাসটার যে নেচার অফ রুটস। তো অনেক কিছু বলা যায়, নেচার অফ রুটস বলা যেতে পারে, লোকেশন অফ রুটস বলা যেতে পারে, ক্যারেক্টারিস্টিক্স অফ রুটস বলা যেতে পারে, পজিশন অফ রুটস বলা যেতে পারে, অনেক কিছু বলা যেতে পারে। অর্থাৎ নেচার অফ রুট বলতে আমরা এখানে কি বুঝছি? আমরা এখানে নেচার অফ রুট বলতে আমরা একটা বলতে পারি যে রিয়েল রুট এবং ইমাজিনারি রুট বা নন রিয়েল রুট বলতে পারি, বা কমপ্লেক্স রুট বলতে পারি। তিনটে নাম আছে, ইমাজিনারি বা নন রিয়েল বা আমরা কমপ্লেক্স রুট। অর্থাৎ একটা ইকুয়েশনের কতগুলো রিয়েল রুট থাকতে পারে, কতগুলো নন রিয়েল রুট থাকতে পারে, আবার রিয়েলের আবার দুটো পার্ট আছে, তার মধ্যে আবার কতগুলো পজিটিভ রিয়েল রুট আছে, কতগুলো নেগেটিভ রিয়েল রুট থাকতে পারে, এই সংক্রান্ত সমস্ত তথ্য আমরা পেতে পারি এই স্টেটমেন্ট দিয়ে, অর্থাৎ ডেসকার্টেস রুল অফ সাইন। তো ডেসকার্টেস দেখতে পাচ্ছে সাইন মানে এখানে চিহ্নের কথা বলছে। এটা এতটাই ইজি যে একটা নিচু ক্লাসের স্টুডেন্টকেও ব্যাপারটা বোঝানো যায়। তো দেখো কি ব্যাপারটা বলতে চাইছে। স্টেটমেন্টে আসার আগে আমরা একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করি যে ডেসকার্টেস রুল অফ সাইনে কি বলতে চাইছে। ধরো আমি একটা 4th ডিগ্রি পলিনোমিয়াল কনসিডার করি, পলিনোমিয়াল ইকুয়েশন x⁴ মাইনাস 2x³ মাইনাস 3x² প্লাস 4x মাইনাস 5। তো আমরা জানি কি না, একটা পলিনোমিয়াল ইকুয়েশনের যত ডিগ্রি তার ততগুলো রুট। তাহলে এটা একটা 4th ডিগ্রি ইকুয়েশন। তাহলে টোটাল নাম্বার অফ রুট কত হচ্ছে না, আমি বলতে পারছি যে 4। এখন আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব এই রুলের থ্রু দিয়ে যে এই চারটে রুটের মধ্যে কতগুলো রিয়েল আর কতগুলো নন রিয়েল, আর কতগুলো তার মধ্যে রিয়েলের মধ্যে পজিটিভ এবং নেগেটিভ, যেহেতু ইমাজিনারি রুটের কোনো চিহ্ন হয় না। কি বলছেন উনি আগে দেখে নাও যে এখানে কমপ্লিট বা ইনকমপ্লিটের কোনো ব্যাপার নেই। ঠিক আছে, এখানে কমপ্লিট বা ইনকমপ্লিটের ব্যাপার নেই। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডটাকে আমরা এফএক্স পলিনোমিয়াল হিসেবে ট্রিট করছি। তাহলে আমি লিখলাম x⁴ মাইনাস 2x³ মাইনাস 3x² প্লাস 4x মাইনাস 5। এখন দেখতে হবে যে কি না, এই যে পলিনোমিয়ালটা আমরা লিখলাম এখানে প্রত্যেকটা যে কোফিশিয়েন্ট, এখানে কিন্তু কোফিশিয়েন্টের একটা উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে এবং কোফিশিয়েন্টের চিহ্নের একটা উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। যেমন x⁴ এর সঙ্গে যে কনস্ট্যান্টটা গুণ রয়েছে তার চিহ্ন কি, অবশ্যই পজিটিভ। x³ দেখতে পাচ্ছ নেগেটিভ, x² দেখতে পাচ্ছ নেগেটিভ, কনস্ট্যান্ট টার্মে দেখতে পাচ্ছ পজিটিভ আর নেগেটিভ। তাহলে আমরা এরকম পরপর লিখতে পারলাম। যদি কোনো মিসিং টার্ম থাকে কোনো লেখার দরকার নেই, কারণ তার মিসিং টার্ম মানে তার কোফিশিয়েন্ট 0। তো জিরোর যে চিহ্ন আমরা প্লাস বা মাইনাস যে কোনো একটা নিতে পারি। ঠিক আছে, সুতরাং তার কোনো ভূমিকা নেই, উল্লেখযোগ্য। এবার দেখো যে কি না প্লাস, এবার দেখতে হবে কতবার সাইন চেঞ্জ হয়েছে, এইটা একটু বুঝতে হবে চেঞ্জ অফ সাইন কতগুলো হচ্ছে। তাহলে ভালো করে দেখো, প্লাস থেকে মাইনাস একবার সাইন চেঞ্জ হলো, মাইনাস থেকে মাইনাস তো নো চেঞ্জ, মাইনাস থেকে প্লাস একবার সাইন চেঞ্জ হয়েছে, আর একবার হয়েছে প্লাস থেকে মাইনাস। তাহলে টোটাল 1 2 3 তিনবার সাইন চেঞ্জ হয়েছে। তাহলে আমি বলতে পারছি যে যে কি না 3বার সাইন চেঞ্জ পেলাম। তাহলে আমরা বলতে পারি যে কি না there are three changes of sign কোথায় না ইন এফএক্স, এই পলিনোমিয়ালের মধ্যে। এবার স্টেটমেন্টটা কি বলছে, স্টেটমেন্ট বলছে এই যে ইকুয়েশন, এই 4th ডিগ্রি ইকুয়েশনের যে যতগুলো আমরা সাইন চেঞ্জ পেলাম এফএক্স এর মধ্যে, টোটাল নাম্বার অফ পজিটিভ রুট 3-এর বেশি হতে পারবে না, এটাই বলছে। অর্থাৎ নাম্বার অফ যে সাইন চেঞ্জ তার থেকে বেশি হতে পারবে না। অর্থাৎ তাহলে এই নাম্বারটা তাহলে কি, এই নাম্বারটা হচ্ছে ম্যাক্সিমাম বা অ্যাট মোস্ট, একটা পসিবল নাম্বার বলছে, এক্স্যাক্ট নাম্বার বলছে না। তাহলে অ্যাকর্ডিং টু ডেসকার্টেস রুল আমি বলতে পারি যে কি না f(x)=0 এই পলিনোমিয়াল ইকুয়েশনের হ্যাশ আমি বলতে পারি কি অ্যাট মোস্ট বলতে পারি, বা বলতে পারি ম্যাক্সিমাম বলতে পারি, বা বলতে পারি গ্রেটেস্ট, GREATEST, গ্রেটেস্ট পসিবল
গ্রেটেস্ট পসিবল পজিটিভ রিয়েল রুট, পজিটিভ রিয়েল রুট কত না 3, এই ইনফরমেশনটা বলছে। অর্থাৎ এক্স্যাক্টলি বলতে পারছে না, কিন্তু একটা লিমিট বলে দিতে পারছে যে ম্যাক্সিমাম 3টে হতে পারে। আচ্ছা যদি 3টে না হয়, যদি 3টে না হয় তাহলে কি হতে পারে? যদি 3টে না হয় তাহলে আমার একটা হবে। কেন? ওই দুটো কি ব্যাপারটা হলো, কারণ আমরা পড়েছিলাম যে ইমাজিনারি রুটসগুলো, ভালো করে দেখো এখানে অল দ্য কোফিশিয়েন্টস আর রিয়েল, এটা কিন্তু শুরুতে থাকতে হবে, এটা দেখে নিতে হবে স্টেটমেন্টের পার্ট, যে অল দ্য কোফিশিয়েন্ট শুড বি রিয়েল। হ্যাঁ, অল দ্য কোফিশিয়েন্ট রিয়েল রয়েছে, এইটা দেখে নিতে হবে। এখন বলছি যদি 3টে না হয়, ম্যাক্সিমাম 3টে, যদি 3টে না হয় তাহলে বলছে একটা হতে পারে, তার মানে 3টে বা একটা। তাহলে ওই দুটো কি হলো ব্যাপারটা? দুটো ব্যাপারটা হলো ওই ইমাজিনারি রুটের জন্যই ওরা যদি পেয়ারলি অকার করে, তাই কি হচ্ছে, পেয়ারলি অকার যেহেতু করে তাহলে ওরা ওই ব্যাপারটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছে, এটাই বলছে। এবং বলছে যদি কম হয় তাহলে ইভেন নাম্বার করে করে কমবে। স্টেটমেন্টটা আমি দেখাচ্ছি, যদি কম হয় তাহলে লেস বাই ইভেন নাম্বার, ইভেন নাম্বার মানে 2 2 2 2 করে কমবে। অর্থাৎ কোনো একটা ইকুয়েশনে এফএক্সের মধ্যে যদি আমি সাইন চেঞ্জ পাই, মনে করো 9টা সাইন চেঞ্জ পেলাম, ঠিক আছে, তাহলে আমি বলতে পারছি কি ম্যাক্সিমাম 9টা পজিটিভ রিয়েল রুট পেতে পারি। যদি ম্যাক্সিমাম না পাই তাহলে কি 2 কমাও, হয় 7টা পাবো, 2 কমাও তাহলে আমি পাবো 5টা, যদি 2 কমাও 3টে, 2 কমাও একটা, আর তো কমানো যাবে না, নেগেটিভ চলে আসবে। তাহলে এই পসিবিলিটি হতে পারে। তাই আমরা ডেসকার্টেস রুল অফ সাইনে রিয়েল নাম্বারের ক্ষেত্রে, পজিটিভ রিয়েল নাম্বারের ক্ষেত্রে আমরা ম্যাক্সিমামটাকেই বলে দিই, কারণ ম্যাক্সিমাম বললেই তুমি মিনিমাম কী কী বা কী কী পসিবিলিটি হতে পারে তুমি নিজেই ক্যালকুলেট করে নিতে পারবে। তাহলে বুঝতে পারলে, তাহলে আমরা এখান থেকে ডেসকার্টেস রুল অফ সাইন থেকে যে পজিটিভ রুটের যেটা সাইন চেঞ্জ থেকে যেটা বুঝলাম যে একটা ম্যাক্সিমাম একটা লিমিট পজিটিভ রুটের আমরা আইডিয়া পেতে পারি। তো দেখো স্টেটমেন্টটা কি বলছে, স্টেটমেন্টটা আমরা দুটো পার্টে ভাগ করি, একটা হচ্ছে ফর পজিটিভ রিয়েল রুট আর একটা ফর নেগেটিভ। তো পজিটিভটা দেখো যেটা আমরা বললাম সেটাই এখানে বলা আছে। কি বলছে, দ্য নাম্বার অফ পজিটিভ রিয়েল রুট, দ্য নাম্বার অফ পজিটিভ রিয়েল রুটস অফ এ পলিনোমিয়াল ইকুয়েশন f(x = 0) এই যে উইথ রিয়েল কোফিশিয়েন্ট does not exist the number of variation of sign in the sequence of coefficients of fx, এইটুকু আগে পড়ো, fx তার মানে ব্যাপারটা বুঝতে পারলে যে ডাজ নট এক্সিস্ট অর্থাৎ বেশি হবে না, কার থেকে, দ্য নাম্বার অফ ভেরিয়েশন অফ সাইন, অর্থাৎ যে আমরা সাইনের যে চেঞ্জটা পেলাম, যে তার যে নাম্বারটা কটা পেয়েছিলাম, 3টে পেয়েছিলাম প্রথমটায়, তাহলে তার থেকে বেশি হবে না। এবার কি বলছে, অ্যান্ড ইফ লেস, যদি কম হয়, ইট ইজ লেস বাই অ্যান ইভেন নাম্বার, তাহলে ইভেন নাম্বার করে করে কমবে। যেমন আমি 9টার ক্ষেত্রে বলেছিলাম 9টা ইভেন নাম্বার কমাও মানে 2, ঠিক আছে, 7টা ইভেন নাম্বার কমাও 2, 5টা, অর্থাৎ ইভেন নাম্বার কেউ যদি 4টে কমায় তাহলে একেবারে 5-এ চলে আসবে, ব্যাপারটা এইটা। যদি আবার যদি দুটো করে আমরা সাধারণত দুটো দুটো করে কমাবো, তাহলে যদি 3টে, যদি কেউ 6টা কমায় ইভেন নাম্বার তাহলে সে 3-এ চলে আসবে। একটা যদি ইভেন নাম্বার, তাহলে ইভেন নাম্বার কী কী কমতে পারে, তাহলে বুঝতে পারি 2, 4, 6টা, ওই ব্যাপারটা ওইটা। যদি 2টো কম হয় তাহলে এত, যদি 4টে কম হয়, যদি 6টা কম হয়, যদি 8টা কম হয়, এরপর তো করলে নেগেটিভ চলে আসবে, তার মানে মিনিমাম 1। তো আমরা মিনিমামের উপর ইন্টারেস্ট নই, আমরা সবসময় কি ম্যাক্সিমামের উপর ইন্টারেস্ট। ম্যাক্সিমাম পসিবল পজিটিভ রিয়েল রুট কী হবে না 9টা, আর ওইটার ক্ষেত্রে 3টে। আচ্ছা, এবার একই রকমভাবে আমরা নেগেটিভ রিয়েল রুটটাকেও কাউন্ট করতে পারি, কিন্তু এক্স্যাক্টলি বলতে পারবো না যদি বেশি হয়। যেমন ধরো ওই এক্সাম্পলটাই যেটা আমরা উপরে করলাম, x⁴ -2x³ -3x² + 4x - 5 = 0, তাহলে এটা 4 ডিগ্রি ইকুয়েশন। তাহলে আমরা একটু আগে দেখেছি ইকুয়েশনে যে কি না ম্যাক্সিমাম বা অ্যাটমোস্ট বা গ্রেটেস্ট পসিবল পজিটিভ রুট কতগুলো হতে পারে না 3টে। এবার নেগেটিভটা খোঁজার জন্য কি করতে হবে, এই যে এটা পলিনোমিয়ালটাকে ওটা আমরা fx ধরেছিলাম, তাহলে fx = x⁴ -2x³ -3x² + 4x - 5। তাহলে নেগেটিভ রুট ফাইন্ড করার জন্য আমাকে x এর জায়গায় -x রিপ্লেস করতে হবে, করলাম। তো ইভেন পাওয়ার অসুবিধা নেই, x⁴, অড পাওয়ার মানে মাইনাস বেরিয়ে যাবে, তো এটা প্লাস হয়ে যাবে। ইভেন পাওয়ার কোনো অসুবিধা নেই, সাইন চেঞ্জ করবে না, অড পাওয়ার নেগেটিভ হয়ে যাবে, পজিটিভ আছে যেহেতু 5। এবার দেখো
একই রকমভাবে এখানে কতগুলো সাইন চেঞ্জ হচ্ছে। তাহলে এখানে এক্স টু দি পাওয়ার 4 এর কোফিশিয়েন্ট পজিটিভ, এক্স কিউবের কোফিশিয়েন্ট পজিটিভ, এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট নেগেটিভ, এক্সের কোফিশিয়েন্ট নেগেটিভ, কনস্ট্যান্ট টার্ম নেগেটিভ। এখানে দেখতে পাচ্ছি আমি একটা সাইন চেঞ্জ হয়েছে, তাই না? প্লাস থেকে মাইনাস, একটা অনলি একটা সাইন চেঞ্জ। এবার তাহলে কি বলবো? একটা সাইন চেঞ্জ, তাহলে কি বলবো? ম্যাক্সিমাম একটা নেগেটিভ রিয়েল রুট। কিরকম লাগছে না? লেস ম্যাক্সিমাম যখন বলেছি তার মানে নিশ্চয়ই মিনিমামের একটা ব্যাপার চলে আসছে। একটা সাইন চেঞ্জ হয়েছে, আমি মিনিমাম তো বলতেই পারছি না। কেন? কারণ আমি 2 কমাতে হবে, ইভেন নাম্বার এখানেও ইভেন নাম্বার করে কমাতে হবে। আমি 2 কমাই তো মাইনাস হয়ে যাবে, এটা তো মিনিংলেস। তার মানে এখানে লেসের ব্যাপারটা রইলো না। তার মানে এই কেসটা, তার মানে যদি কেবলমাত্র একটা সাইন চেঞ্জ হয় তখন সেই ক্ষেত্রে আমাদের বলবো কি, এক্স্যাক্টলি কি, 1 নেগেটিভ রিয়েল রুট। কেন বুঝতে পেরেছো? কারণ আমাকে বলছে কি এর থেকে বেশি হবে না, আবার কমাতেও পাচ্ছি না, তাই না? একের বেশি হবে না, আবার একের কমও তো হবে না। কারণ একের কম যদি হতে চায় তাহলে তো আমাকে 2 করে কমাতে হবে, ইভেন নাম্বার করে কমাতে হবে। কিন্তু কমাতেও পাচ্ছি না, বাড়াতেও পাচ্ছি না, তাহলে এক্স্যাক্টলি ওটাই হবে, লজিক তাই বলছে। তাহলে স্টেটমেন্টের মধ্যে এই কথাটা কোথাও বলা নেই যে একটা সাইন চেঞ্জ হলে এক্স্যাক্টলি, মানে পজিটিভের ক্ষেত্রেও সেম ঘটনা ঘটবে, নেগেটিভের ঘটনা যেটা ঘটলো এখানে, তার মানে আমি কি বলতে পারছি? বোঝা গেল ক্লিয়ারটা? তাহলে আমরা কি বলতে পারছি? আমরা এখানে যা পেলাম সেটা রিয়েল রুট। তাহলে কতগুলো হতে পারে? যেহেতু ওখানে অ্যাটমোস্ট 3টে ছিল আর এখানে এক্স্যাক্টলি 1, যদি কম্বাইন করি 4টে রিয়েল রুট, তখন কি বলবো? তখন বলবো অ্যাটমোস্ট 4 রিয়েল রুট। অ্যাটমোস্টই হবে, কারণ অ্যাটমোস্টের সঙ্গে এক্স্যাক্টলি যোগ করলে তো অ্যাটমোস্টই হবে। ঠিক আছে, তাহলে আমরা রিয়েল রুটের একটা আইডিয়া পেলাম। ডেসকার্টস রুল হয়তো সঠিক কথা বলতে পারলো না, কিন্তু নেগেটিভ রুটটাকে বলে ফেলেছে, কারণ একটা সাইন চেঞ্জ হলেই তো একদম আমরা বেনিফিট পেয়ে যাব, কিন্তু ম্যাক্সিমাম পজিটিভের জন্য বলতে পারলাম না। ঠিক আছে, এবার দেখো, তাহলে আমরা জানি রুটটা দুরকম হতে পারে, রিয়েল রুট আর ইমাজিনারি রুট। সেটা মিলেই অ্যাকচুয়ালি কী হয় না, টোটাল রুট হয়, তাই তো? এবার দেখো, তাহলে আমরা রিয়েল রুট কতগুলো পেলাম? রিয়েল রুট টোটাল 4টে, ম্যাক্সিমামটা যদি কনভার্ট করি তাহলে টোটাল ডিগ্রি কত ছিল? টোটাল ডিগ্রি ছিল 4, তাহলে ইমাজিনারি কী হবে? তাহলে 0। এবার ভালো করে খেয়াল করে দেখো যে আমাদের 3 + 1 ছিল তো, তাহলে এখানে এই পজিটিভ রিয়েল রুটটা তো কমতে পারে, কমলে কটা কমবে? 2, তাহলে একটা হবে তখন, আর তখন এটা তো কমবে না, একটা। তার মানে ভালো করে খেয়াল করে দেখো, তার মানে রিয়েল রুটটা হতে পারে 2টো, ইভেন নাম্বার করে কমছে, তাহলে 2। তাহলে এখানে কী হবে তখন? তাহলে এখানে 2 ব্যালেন্স করতে হবে তো 4। তাহলে ভালো করে এই সিচুয়েশনটা খেয়াল করে দেখো যে আমরা কি বলতে পারছি, তার মানে 2টো পসিবিলিটি হতে পারে এই ইকুয়েশনটায়, হয় 4টেই রিয়েল রুট অথবা 2টো রিয়েল রুট আর 2টো ইমাজিনারি রুট। কেন? কারণ ইমাজিনারি রুট পেয়ারলি অকার করে, ওই জন্য 2টো করে কমাতে বলছে, ওই জন্য থিওরিতে। এবার দেখো যে যদি বলা হয় তাহলে এখানে কোশ্চেন দুরকম হয়, যে বলবে যে বলো ম্যাক্সিমাম নাম্বার অফ রিয়েল রুট, কি উত্তর কী দেবো? 4। আর বলবে যে মিনিমাম নাম্বার অফ ইমাজিনারি রুট, তখন কি বলবো? 0। কারণ এটা যদি ম্যাক্সিমাম হয় এটা কি হবে? মিনিমাম। আর এটা যদি মিনিমাম হয়, এটা তো মিনিমাম হয় না অ্যাকচুয়ালি, আমাদের সাধারণত ইমাজিনারি রুটটাকে চাই অ্যাটলিস্ট, আর রিয়েল রুট হলে চাই অ্যাটমোস্ট। কোশ্চেন এরকম থাকে, অ্যাটলিস্ট তার মানে এটা যখন ম্যাক্সিমাম এটা তখন মিনিমাম, আর এটা যখন মিনিমাম এটা তখন ম্যাক্সিমাম, এটাও বলতে পারি। তাহলে ম্যাক্সিমাম পজিটিভ রিয়েল রুট কতগুলো? 4টে। মিনিমাম রিয়েল রুট কতগুলো? 2টো, বলতে পারি। আচ্ছা যদি বলি ম্যাক্সিমাম ইমাজিনারি রুট কতগুলো? 2টো। মিনিমাম রিয়েল রুট ইমাজিনারি রুট কত? 0। তার মানে এ যখন ম্যাক্সিমাম এ তখন মিনিমাম, আর এটা যখন মিনিমাম তখন এটা ম্যাক্সিমাম। কোশ্চেন কিন্তু এভাবে থাকে, খেয়াল করবে। এবার দেখা যাক তাহলে আমাদের নেগেটিভ রিয়েল রুটের জন্য কি স্টেটমেন্ট আছে। দেখো সেম স্টেটমেন্ট যদি পড়ে দেখো, ফর নেগেটিভ রিয়েল রুট ডেসকার্টেস রুল অফ সাইন কি বলছে? দ্য নাম্বার অফ নেগেটিভ রিয়েল রুটস অফ এ পলিনোমিয়াল ইকুয়েশন with real coefficients does not exceed the number of variation of sign in the sequence of coefficient of f of, এই জায়গাটা শুধু চেঞ্জ হয়েছে, f of -x, আর এই নেগেটিভের পরিবর্তে শুধু পজিটিভ হয়েছে, f of -x, অ্যান্ড ইফ লেস, যদি কম হয়, ইট ইজ লেস বাই অ্যান ইভেন নাম্বার, তাহলে ইভেন নাম্বার করে এটা কমবে।
এই দুটো পার্টে আমাদের স্টেটমেন্টটা থাকে। এবারে এখান থেকে ইমাজিনারি পার্টটা তো চলেই আসছে, কারণ টোটাল রুটটা তো আমরা জানি, তাহলে সেই টোটাল রুট থেকে আমরা ইমাজিনারি পার্টটাকে বলতে পারি। তাহলে এখানে আমরা একটা ম্যাক্সিমাম একটা পসিবিলিটি বলতে পারছি রুটের। আর যেটা খেয়াল করতে হবে, তাহলে আমরা যদি একটু কতগুলো এক্সট্রা দেখা যায় অ্যাডিশনাল কি পয়েন্ট পেলাম। 1 নম্বর যেটা এখানে বলেনি, তাহলে আমরা 1 নম্বর বলতে পারি যে ফ্রম দিস স্টেটমেন্ট, একদম ইজি কনসেপ্টের এগুলো কোশ্চেন থাকে প্রায়, নেচার অফ রুটস বলে দেয়। উই ক্যান গেস, আমরা গেস করতে পারছি। কি গেস করতে পারি না, দ্য গ্রেটেস্ট, খেয়াল রাখবে গ্রেটেস্ট যে পসিবল নাম্বার অফ পজিটিভ অ্যান্ড নেগেটিভ রিয়েল রুটস, এটা আমরা গেস করতে পারছি। আর কি, অ্যান্ড অলসো উল্টোটাও বলতে পারি কি না, এখানে গ্রেটেস্ট যদি এটা হয় এখানে, তখন ওটা হবে লোয়েস্ট, লোয়েস্ট বা মিনিমাম বা অ্যাটলিস্ট যা খুশি বলতে পারো। আর কি কি গেস করতে পারি, অ্যান্ড লোয়েস্ট নাম্বার অফ, আমি নন রিয়েল বলছি, 3 রকম হয়, নন রিয়েল, ইমাজিনারি, কমপ্লেক্স, যেটা খুশি, লোয়েস্ট নাম্বার অফ নন রিয়েল রুটস, এটা গেস করতে পারছি। ঠিক আছে, এখানে লোয়েস্ট নন রিয়েল রুটের ক্ষেত্রে, আর গ্রেটেস্ট হচ্ছে কি ক্ষেত্রে না, রিয়েল রুটের ক্ষেত্রে, এইটা বলতে চাইছে। 2 নম্বর আর কি আমরা এখান থেকে এক্সট্রা পয়েন্ট পেলাম, যেটা কোশ্চেন স্টেটমেন্টের মধ্যে বলেনি, যে ইফ দেয়ার ইজ only one change of sign in fx, fx এর মধ্যে যদি কেবলমাত্র একটা সাইন চেঞ্জ হয়, তখন স্টেটমেন্ট থেকে আমরা বুঝতে পারলাম, দেন উই ক্যান সে দ্যাট, অবশ্যই 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 বলতে পারবো এক্স্যাক্ট কেস, একটাই এক্স্যাক্ট কেস হতে পারে, দেন দ্য ইকুয়েশন fx equal to 0 হ্যাজ, এখন জোর গলায় বলতে পারবো আমরা এটা, এক্স্যাক্টলি 1 পজিটিভ রিয়েল রুট। ওকে, সিমিলারলি ফর নেগেটিভ রিয়েল রুটও বলতে পারবো। এগেইন if there is only one change of সাইন, কোথায় না, ইফ মাইনাস এক্স এর মধ্যে যদি হয়, তখন আমি তাহলে কি বলতে পারবো আমরা, উই ক্যান সে দ্যাট দ্য ইকুয়েশন, আমাদের যে অরিজিনাল ইকুয়েশন fx equal to 0 has exactly 1 নেগেটিভ রিয়েল রুট, এটা আমরা পেলাম। এবার আরও অনেক কিছু বলেছে, কি বলেছে স্টেটমেন্ট থেকে আমরা, যেটা কি, যদি ধরো কোনো সাইন চেঞ্জ না হয় তাহলে কি বলবো, সব পজিটিভ বা সব নেগেটিভ, তাহলে কি বলবো, ইফ there is no change of sign in f of x, যদি fx এর মধ্যে কোনো সাইন চেঞ্জ না থাকে, তাহলে আমরা তখন কি বুঝবো, তার মানে কোনো পজিটিভ রিয়েল রুট নেই, মানে জিরো, তো তার মানে চেঞ্জেস অফ সাইন যেটা নাম্বারটা 0, তাহলে 0-র বড় আর 0-র কম কি, 0 কম তো কমাতে পারবো না, নেগেটিভ হয়ে যাবে, বাড়াতেও পারবো না, তাহলে 0টাই হয়ে যাবে অ্যান্সার। সেই ক্ষেত্রে একদম এক্স্যাক্ট কেস বলতে পারবো, পরপর দুটো কেস, এগুলো কি কোথাও বলেনি, স্টেটমেন্ট থেকে আমরা এগুলোকে বুঝতে পারছি, না বলা থেকেই আমরা ওখান থেকে বলে নিচ্ছি। উই ক্যান সে দ্যাট there is no positive real root, যেমন ধরো x² + x + 1 যদি আমি লিখি,
এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, দেখি বলবে এর কোনো পজিটিভ রুট নেই, কেন কোনো সাইন চেঞ্জ নেই এফ এক্সে। তাহলে কি হতে পারে, তাহলে হয় দুটো নেগেটিভ বা ইমাজিনারি। দেখো সঙ্গে সঙ্গে বলে দাও তাহলে কী পসিবিলিটি, পজিটিভ রুট নেই তাহলে হয় দুটো নেগেটিভ রিয়েল রুট বা ইমাজিনারি, আর তো কোনো জায়গা নেই আমাদের বলার। তাহলে সিমিলারলি এটা লিখে নেবে ফর নেগেটিভ রিয়েল রুট। তার মানে যদি এফ অফ মাইনাস এক্সে কোনো সাইন চেঞ্জ না হয় তাহলে বলবো কোনো নেগেটিভ রিয়েল রুট নেই। বোঝা গেল? এখানে আরেকটা পয়েন্ট আছে, এটা একটু কোশ্চেন এভাবে হতে পারে, কোশ্চেন নেই তবুও পয়েন্টটা একটু মনে রাখবে। ধরো বলে দিল কোথাও একটা স্টেটমেন্টের মধ্যে একটা বলে দিল যে ভাই এই ইকুয়েশানে, ধরো আমি একটা ইকুয়েশান লিখছি এ এক্স টু দি পাওয়ার 4 বি এক্স কিউব সি এক্স স্কোয়ার প্লাস ডিএক্স প্লাস ই, বললো এই ইকুয়েশানের সমস্ত রুট বলে দিল স্টেটমেন্টের মধ্যে, অল রুটস আর রিয়েল, এটা বলে দিল। তার মানে কোনো নন রিয়েল রুট নেই, ওরা স্টেটমেন্টই বলে দিল যে এই ইকুয়েশনের সমস্ত রুট রিয়েল। তখন আমরা যে সাইন চেঞ্জগুলো পাবো, দেখো আমি স্টেটমেন্টে লিখছি, ইফ অল দ্য রুটস of the equation fx equal to 0 be non-zero, খেয়াল রাখতে হবে জিরোটা, জিরোর তো কোনো চিহ্ন হয় না, তাই জিরো রুটটাকেও কাউন্ট করতে পারে না। খেয়াল রাখতে হবে নন জিরো, যেমন মনে করো এই 4 ডিগ্রি ইকুয়েশনের 4টে রুটই কি না নন জিরো রিয়েল নাম্বার, নন জিরো রিয়েল, ঠিক আছে? কারণ জিরোর চিহ্ন হয় না ডিসকার্টেবল, তো ওটাকে আলাদা করে কমন নিয়ে বার করতে হয় জিরো রুটটার ক্ষেত্রে, কারণ জিরোর তো কোনো চিহ্নই হয় না, ও পজিটিভ বলেছে নেগেটিভ বলেছে, জিরো রুট কোথায় যাবে? আরে জিরো রুট তো খুব সহজেই বোঝা যায়, তার মানে ইটা জিরো হবে, কনস্ট্যান্ট টার্ম জিরো হবে, জিরো রুটটাকে বার করে নিয়ে বাকি রুটগুলোকে জাস্টিফাই করবো, আমরা দেখাবো, কোশ্চেনও পাবো আমরা। তাই এরকম একটা ইকুয়েশন বলে দিল যার সমস্ত রুট নন জিরো রিয়েল, তখন অ্যান্ড আমি ধরো পেলাম এম কমা এন দুটো নাম্বার পেলাম, আর এগুলো কি রিপ্রেজেন্ট করছে, respectively the number of variations of signs in the sequence of the coefficients, ওই জন্য পরপর ওই সিকোয়েন্স বলছে, এখানে মিসিং টার্মের কোনো এ নেই, অফ এফ অফ এক্স অ্যান্ড এফ অফ মাইনাস এক্স। তার মানে এমটা বলছে কি এফ এক্সের মধ্যে যতগুলো সাইন চেঞ্জ হয়েছে, আর এনটা বলছে এফ অফ মাইনাস এক্সের মধ্যে যতগুলো সাইন চেঞ্জ হয়েছে। তখন বলছে কি দেন দ্য ইকুয়েশন এফ অফ এক্স ইকুয়াল টু 0 হ্যাজ, একদম বলে দিতে পারবো, এম পজিটিভ রুটস অ্যান্ড লিখতে হ্যাঁ অ্যান্ড এন সংখ্যক নেগেটিভ রিয়েল রুট, অর্থাৎ যতগুলো সাইন চেঞ্জ পাবো ততগুলি বলে দেবো পজিটিভ, ততগুলি বলে দেবো নেগেটিভ। যদি কোশ্চেনের মধ্যে এরকম কোনো ক্লু থাকে অল রুটস আর নন জিরো রিয়েল, এই যে এই কথাটা যদি বলা থাকে, এই যে ভালো করে খেয়াল করে দেখো, কোথাও রেয়ার কোশ্চেন কিন্তু যে এই ক্লুটা দিয়ে দেয় যে এই একটা ইকুয়েশন বলা হলো যে সমস্ত রুটগুলো নন রিয়েল, এবং বলে দিল যে এটা একটা পজিটিভ, একটা সাইন চেঞ্জ হচ্ছে এফ এক্সে আর 3টে সাইন চেঞ্জ হচ্ছে মাইনাস এফ এক্সে, তাহলে বলো যে রিয়েল রুট সম্বন্ধে কিছু বলো। তাহলে কি বলবে, যেহেতু সমস্ত রুট নন জিরো রিয়েল, তাহলে একটা সাইন চেঞ্জ মানে একটা পজিটিভ রুট, আর যেহেতু 3টে সাইন চেঞ্জ, ওখানে আর কোনো ম্যাক্সিমাম মিনিমাম দেখবো না, তাহলে বলে দেবো 3টেই নেগেটিভ রুট। কারণ ওই যে কম ছিল, ওই যে 2 করে কমাচ্ছি, কার জন্য কমাচ্ছিলাম, কার কথা ভেবে কমাচ্ছিলাম আমরা নন রিয়েল রুটের কথা ভেবে, তো নন রুট তো নেই, তো কমানোরও দরকার নেই, এইটাই লজিকটা দিচ্ছে। ঠিক আছে, এবার আমরা কতগুলো এক্সাম্পল দিয়ে x টু দি পাওয়ার 7 মাইনাস 2x টু দি পাওয়ার 4
প্লাস 3x কিউব মাইনাস 1 ইকুয়াল টু 0। বলো দেখি, তাহলে এটাকে যদি আমরা এফএক্স ধরি, কটা সাইন চেঞ্জ দেখতে পাচ্ছ? প্লাস থেকে মাইনাস, কোনো ইনকমপ্লিটের কোনো ব্যাপার নেই, মাইনাস থেকে প্লাস, প্লাস থেকে মাইনাস, তাহলে কটা সাইন পেলাম? 3টে। তাহলে আমি বলতে পারি অ্যাট মোস্ট 3 পজিটিভ রিয়েল রুট বলতে পারি। আচ্ছা, যদি আমি এফ অফ মাইনাস এক্স করি তাহলে কী হবে বলো তো? তাহলে এটা হয়ে যাবে আমার মাইনাস এক্স টু দি পাওয়ার 7 মাইনাস 2x টু দি পাওয়ার 4 মাইনাস 3x কিউব মাইনাস 1। তার মানে কি নো, তার মানে বলবো নো নেগেটিভ, কোনো সাইন চেঞ্জ নেই, দ্যার ইজ নো নেগেটিভ রিয়েল রুট। একদম ইজি, অ্যাটমোস্ট। তাহলে পুরোটা, তাহলে পুরো আমাদের এই কনক্লুশনটা কী দাঁড়ালো? 1 নম্বর কনক্লুশন দাঁড়ালো যে ম্যাক্সিমাম বা অ্যাটমোস্ট বা গ্রেটেস্ট যেটা খুশি বলতে পারো, যে অ্যাটমোস্ট কী আছে না 3 রিয়েল রুট, কারণ এখানে 0 আর 3 যোগ করছি, 3 রিয়েল রুট আছে। আর 2 নম্বর কনক্লুশন কি? অ্যাটলিস্ট, এই যখন বলবো অ্যাটলিস্ট তাহলে কী হবে? 4টে, কারণ টোটাল নাম্বার অফ রুট তো 7টা, তাহলে ওটা অ্যাটমোস্ট হলে এটা অ্যাটলিস্ট হবে। নন, আর এইভাবেই চাই, মিনিমাম ইমাজিনারি রুটটা অ্যাটলিস্টেই বলা হয়, আর এটা অ্যাটমোস্টেই চাওয়া হয়। আর নন রিয়েল রুটস, ওকে, নন রিয়েল রুটস ইজিলি একদম আমরা ম্যাক্সিমাম মিনিমাম আমরা বলতে পারলাম। এইটুকুই বলতে পারে ডেসকার্টস রুল। ধরো একটা লিখলাম এক্স টু দি পাওয়ার 12 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0। ওকে, তাহলে দেখো এফএক্সের মধ্যে বলো কতগুলো সাইন চেঞ্জ হচ্ছে? দেখো প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, তাহলে একটা থেকে দুটো, এই 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 1 2 3 4, তাহলে বলতে পারি কি অ্যাটমোস্ট 4 পজিটিভ এই রিয়েল রুট, আর মানে রিয়েল রুট লিখলাম। এফ অফ মাইনাস এক্সে কী হচ্ছে সাইন চেঞ্জ বলো? তাহলে এটা পজিটিভই থাকবে, এটা নেগেটিভই থাকবে, এটা নেগেটিভ হয়ে যাবে, এটা নেগেটিভই থাকবে, পজিটিভ। তাহলে একটা আর একটা, এখানে দুটো না, তাহলে এখানেও বলতে পারি অ্যাটমোস্ট 2 নেগেটিভ রিয়েল রুট। তাহলে আমার কনক্লুশন কি? তাহলে 4 আর 2 6, কনক্লুশন হচ্ছে 1 নম্বর কনক্লুশন হচ্ছে অ্যাট মোস্ট 6 রিয়েল রুট, সেখানে কোনো পজিটিভ আর নেগেটিভ থাকবে না। আমি জানি 6টার ভাগটা 4 আর 2, আর 2 নম্বর হচ্ছে টোটাল ডিগ্রি 12 আছে, তখন বলবো এটা কি অ্যাটলিস্ট 6 নন রিয়েল রুট। ঠিক আছে, আর একটা এক্সাম্পল দিই, কোশ্চেন আমরা অনেক এক্সাম্পল পাবো। ধরো আমি বললাম এক্স টু দি পাওয়ার 6 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে আমরা এফএক্সে কী দেখতে পাচ্ছি? এক প্লাস 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 প্লাস, নো সাইন চেঞ্জ, সঙ্গে সঙ্গে বলে দেবে নো পজিটিভ রিয়েল রুট। ঠিক আছে, এফ অফ মাইনাস এক্সে দেখি, তাহলে এটা পজিটিভ 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 নেগেটিভ পজিটিভ, তাহলে দেখতে পাচ্ছ দুটো, তার মানে আমি কি বলবো? অ্যাট মোস্ট, একের বেশি হলেই অ্যাট মোস্ট 2 নেগেটিভ রিয়েল রুট। তাহলে আমার কনক্লুশন কি দাঁড়ালো টোটাল রুট সম্বন্ধে? টোটাল রুট সম্বন্ধে কনক্লুশন দাঁড়ালো আমার অ্যাট মোস্ট হচ্ছে 2 রিয়েল রুট, 0 আর 2 যোগ করলাম, আর বাকি থাকছে 4টে রুট, ওটা বলবো আমরা অ্যাটলিস্ট 4 নন রিয়েল রুট। আচ্ছা, ফাইনাল আর একটা এক্সাম্পল দিয়ে আমরা পরের পার্টে যাব, অনেক কিছু আলোচনার ব্যাপার আছে আরও। নেক্সট এবং লাস্ট এক্সাম্পল আমি যদি দিই, ধরো এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 4x মাইনাস 5। দেখো তো এফএক্সের মধ্যে আমি কি দেখতে পাচ্ছি? প্লাস 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 মাইনাস, একটা সাইন চেঞ্জ, একটা সাইন চেঞ্জ হলে কি বলবো? বলবো এক্স্যাক্টলি 1 পজিটিভ রিয়েল রুট। ওকে, এফ অফ মাইনাস এক্সের মধ্যে এক্স টু দি পাওয়ার 4 চেঞ্জ হবে না, প্লাস এটা মাইনাস হয়ে যাবে, প্লাস এটা মাইনাস হয়ে যাবে, এটাও মাইনাস, তাহলে এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা,
তাহলে আমি কি বলতে পারছি, অ্যাট মোস্ট 3 নেগেটিভ রিয়েল রুট। তাহলে আমার টোটাল কনক্লুশন কি, তাহলে অ্যাটমোস্টের সঙ্গে এক্স্যাক্টলি যোগ হলে কি হবে, অ্যাটমোস্টই হবে। তাহলে অ্যাটমোস্ট 4 রিয়েল রুট, আর 2 নম্বর হচ্ছে টোটালটার হিসেব অ্যাটলিস্ট, এটা 4 ডিগ্রি ছিল, তাহলে অ্যাটলিস্ট আর হবে না, তাহলে নো, তাহলে বলতে হবে নো, হ্যাঁ অ্যাটলিস্টই বলতে হবে, অ্যাটলিস্ট নো নন রিয়েল রুট। ওকে, এই ছিল আমাদের ডেসকার্টেস রুল সাইন হবে। কোশ্চেন আমরা অনেকগুলো কোশ্চেন পাবো, খুব ইজিলি এগুলো সলভ করে দেয়, কোনো ক্যালকুলেশনে কিছু নেই, শুধু চিহ্নের চেঞ্জটা দেখতে হয়, আর যদি একটা সাইন চেঞ্জ হয় সেই ক্ষেত্রে আমরা এক্স্যাক্টলি কথাটা বলতে পারবো। যেমন ধরো এই ইকুয়েশনটা যদি লিখি এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 5 ইকুয়াল টু 0, বলো তো কোয়াড্রেটিক, দুটো রুট, কি দেখতে পাচ্ছি প্লাস মাইনাস মাইনাস, তার মানে কি বলবে, তার মানে বলবে এক্স্যাক্টলি 1 পজিটিভ রিয়েল রুট। ঠিক আছে, এফ অফ মাইনাস এক্সে দেখি তো, মাইনাস এক্স এটা প্লাস হবে, এটা প্লাস হবে মাইনাস, তাহলে এটা কি বলছো, তাহলে এ দুটোই এক্স্যাক্টলি হয়েছে, তাহলে কি বলবো এক্স্যাক্টলি 1 নেগেটিভ রিয়েল রুট, তার মানে কি 100% শিওর কোনো নন রিয়েল রুট নেই। তাহলে কনক্লুশন কি, কনক্লুশন একদম কারণ এক্স্যাক্টলি হয়ে গেছে। তাহলে দ্য গিভেন ইকুয়েশন হ্যাজ শিওরলি বা এক্স্যাক্টলি 2 রিয়েল রুট, ব্যাস, দ্যাট ইজ, অর্থাৎ এর মানে কি, দ্যার ইজ নো নন রিয়েল রুট, এখন এক্স্যাক্ট কেস পুরোটাই। তাহলে কখনো কখনো আমরা এক্স্যাক্ট কেসও পেয়ে যেতে পারি যদি এরকম কেস হয়, ওখানে একটা সাইন চেঞ্জ, এখানে একটা সাইন চেঞ্জ, তাহলে একটা রিয়েল রুট পজিটিভ, একটা রিয়েল রুট নেগেটিভ, তাহলে বাকি রুটগুলো একদম 100% কী হবে, নন রিয়েল রুট হবে। এইবার একটা ইকুয়েশন আমাদের আলোচনা না করলে নয়, সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু 0, এটা নিয়ে আলাদা করে পড়ানো হয় অনার্স লেভেলে, এটাকে বলা হয় বাইনোমিয়াল ইকুয়েশন। কেন, দুটো টার্ম আছে তাই বাইনোমিয়াল, বুঝেছো, দুটো টার্ম আছে তাই বাইনোমিয়াল ইকুয়েশন। এখানে দুটো কেস করতে হয়, এন ইভেন আর এন অড, এবং খুব ইউজফুল রেজাল্ট, একে অনেক রকমভাবে কাজে লাগানো, যদিও আমাদের ওই ধরনের লেভেলের অঙ্ক নেই, হাই লেভেলের অঙ্কে একে ইউজ করা হয়। তাহলে এন মনে করলাম প্রথম কেস হচ্ছে ইভেন, ঠিক আছে, প্রথম কেস, ঠিক আছে, তাহলে এফ এক্সে কী দেখতে পাচ্ছি, এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে কি দেখতে পাচ্ছ প্লাস থেকে মাইনাস, তাই না, তাহলে আমি বলতে পারছি এক্স্যাক্টলি 1 পজিটিভ রিয়েল রুট, আর রুটটা কী বলো তো, অ্যান্ড দেখো 1 বসালে স্যাটিসফাই করছে না, অ্যান্ড দ্য রুট, বা আমরা রেসিপ্রোকাল ইকুয়েশন শিখিয়েছিলাম না, রেসিপ্রোকাল ইকুয়েশন, অ্যান্ড দ্য রুট ইজ প্লাস 1, এটাও মার্ক করে রাখো। আচ্ছা এফ অফ মাইনাস এক্স দেখি, মাইনাস বসাই, কারণ এন তো পাওয়ার ইভেন বলেছে, তার মানে এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, তাই না, তাহলে এখানেও কি বলতে পারছি, এখানেও সাইন চেঞ্জ একটা, তাহলে এক্স্যাক্টলি 1 নেগেটিভ রিয়েল রুট, বলো তো নেগেটিভ রুটটা কে, মাইনাস 1 বসাও, অড পাওয়ার কিন্তু, হুইচ ইজ মাইনাস 1। তাহলে আমাদের কি কনক্লুশন, কি এই ক্ষেত্রে কি কনক্লুশন দাঁড়াচ্ছে, কি কনক্লুশন দাঁড়াচ্ছে, যে হোয়েন n is even then the equation x to the power n minus 1 equal to 0 has 2 real roots, একটা হচ্ছে প্লাস 1, একটা হচ্ছে মাইনাস 1, আলাদা করে বললাম, থার্ড ব্র্যাকেট নয়, রুটগুলো বললাম, অ্যান্ড রিমেনিং, এটা এক্স্যাক্ট কেস, একদম কিছু বলা নেই মানে এক্স্যাক্টই, অ্যাটমোস্ট কিছু বলা নেই মানে এটা এক্স্যাক্ট কেস, রিমেনিং n মাইনাস 2 রুটস
নন রিয়েল, এটাই আমাদের কনক্লুশন। এবার এন যখন অট, সেকেন্ড কেস, এন যখন অট তাহলে এফএক্স এ তো অড ইভেনের কোনো ব্যাপার নেই, তাহলে এক্স্যাক্টলি ওয়ান পজিটিভ রিয়েল রুট, আর সেটা কি হচ্ছে ওয়ান। আচ্ছা এফ অফ মাইনাস এক্স দেওয়া যাক, তাহলে বুঝতে পারছো অড বলে মাইনাস ছেড়ে দেবে, কোনো সাইন চেঞ্জ নেই, নো নেগেটিভ রিয়েল রুট। তাহলে কনক্লুশন কি দাঁড়ালো, when n is odd then the equation x to the power n minus 1 equal to 0 has one real root, total root counting করছি যেহেতু পজিটিভ নেগেটিভ বলবো না, জানি সেটা হচ্ছে +1 and remaining n minus 1 roots are non real। ঠিক আছে, এবং এর সঙ্গে এই রেজাল্টটা মনে রাখা উচিত, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আমরা কমপ্লেক্স নাম্বার ইউজ করেছিলাম, এটা ইন্ডাকশান দিয়ে খুব সহজে প্রুভ করা যায়। এক্স মাইনাস ওয়ান, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু, ভেরি এফেক্টিভ রেজাল্ট, বিভিন্ন কাজে চলে আসে। যেমন এটা অ্যাপ্লিকেশান দেখাই, ধরো বললো যে এক্স টু দি পাওয়ার 10 প্লাস এক্স টু দি পাওয়ার 9 প্লাস 1 ইকুয়াল টু 0। ঠিক আছে, বলছে এই রুটের নেচারগুলো বলো, খুব ভালো করে দেখো, বলছে এর রুটের নেচার, এই ইকুয়েশনটার রুটের নেচারগুলো বলো। ঠিক আছে, দেখো এই পার্টটা অনেকটা এই পার্টের মতো না, হ্যাঁ অনেকটা এই পার্টের মতো, যে আস্তে আস্তে এক এক করে কমে কমে 1 হয়েছে। এবার আমরা কি করব, এই ইকুয়েশনটা দুদিকে এক্স মাইনাস ওয়ান গুণ করবো, দুদিকে এক্স মাইনাস ওয়ান গুণ করবো, গুণ করলাম, তার মানে এটা এখন হয়ে গেল কি 10 ডিগ্রি থেকে 11 ডিগ্রি, কিন্তু 11 ডিগ্রির মধ্যে একটা রুট আমি জানি, কোনটা 1, বাকি 10টা রুট আমি জানি না, তারই নেচার চেয়েছে। তাহলে একে টোটাল গুণ করলে তো এইটাই আসবে, তাহলে কি আসবে এক্স টু দি পাওয়ার 11 মাইনাস 1 ইকুয়াল টু 0। এখন এই রুটটার ক্যারেক্টার আমি জানি, একটু আগে দেখেছি, যখন এন অড হয়, এই যে এন যখন অড হয় তখন কি এর একটা পজিটিভ রুট থাকে, বাকি রুটগুলো কি হয় নন রিয়েল রুট। তাহলে এই যে বলছে এর একটা রিয়েল রুট, তার মানে সেটা কোনটা, এই যেটা আমি এখানে ইন্ট্রোডিউস করেছি, তাহলে বাকি 10টা নন রিয়েল, তার মানে সমস্ত রুট কি বলবো নন রিয়েল। এই যে অ্যাপ্লিকেশন এখানে এই ধরনের ক্ষেত্রে এর হেল্প নিয়ে বাইনোমিয়ালে কনভার্ট করে নিয়ে, বাইনোমিয়ালের ক্যারেক্টার জানি তো তার ক্যারেক্টারের হেল্প নিয়ে এর রুটের নেচারগুলোকে আমি বলতে পারলাম। ক্লিয়ার? তাহলে তোমাদের একটা হোমওয়ার্ক রইল, তোমরা এটার উপর কাজ করো, এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ইকুয়াল টু 0। ঠিক আছে, ওখানে ইভেন অড করে এর কতগুলো রিয়েল কতগুলো নন রিয়েল এর উপর এটা তোমরা নিজেরাই ট্রাই করো, ইজি কেস, এটাও বাইনোমিয়ালের সেকেন্ড পার্ট। তাহলে আমরা ডেসকার্টেস রুল অফ সাইন থেকে খুব সুন্দরভাবে একটা ম্যাক্সিমাম আর মিনিমাম রিয়েল রুট এবং নন রিয়েল রুটের একটা আইডিয়া পেলাম। তো বুঝতেই পারছো এই ধরনের কনসেপ্ট কেন উঠে এসছে, কারণ আমরা যেহেতু 4 ডিগ্রির পরে আমাদের রুট বার করার কোনো ডিরেক্ট কোনো মেথড নেই, তো সেই কারণে নাম্বার অফ রুট কতগুলো বা রুটের যে নেচার বা ক্যারেক্টার, তাহলে সেইগুলো জানার জন্যই কিন্তু এই ধরনের থিওরেমগুলো কিন্তু অ্যাকচুয়ালি জন্ম হয়েছে। অ্যাকচুয়ালি একটা ইকুয়েশান কি রিপ্রেজেন্ট করে, একটা ইকুয়েশান রিপ্রেজেন্ট করে একটা প্রবলেমকে রিপ্রেজেন্ট করে, তাই না? যেমন আমরা ছোটোবেলায় ধরো অঙ্কগুলো যেগুলো করতাম, বীজগণিতের অঙ্কগুলো, সেগুলো সব একটা অ্যালজেব্রিক ইকুয়েশান তৈরি হতো, কখনো লিনিয়ার ইকুয়েশন, কখনো কোয়াড্রেটিক ইকুয়েশান। তাহলে সেগুলো কি রিপ্রেজেন্ট করছে, যে তোমার কাছে 100 টাকা আছে, ঠিক আছে, তুমি 100 টাকা নিয়ে বাজারে গেলে, তাহলে সেটা
100 টাকা নিয়ে তুমি বাজারে গেলে এবং মনে করলে যে তুমি কিছু ধরো তুমি কিছু খাতা কিনলে, ঠিক আছে, এবং মনে করো সেই খাতা তোমার 5 টাকা পার পিস, আর তুমি ধরো কিছু পেন্সিল কিনলে সেটা 3 টাকা পার পিস, ঠিক আছে। তাহলে এবারে এবং মনে করো তুমি টোটাল নাম্বার অফ তুমি যেটা খাতা কিনলে এক্স আর টোটাল নাম্বার অফ পেন কিনলে ওয়াই, তাহলে একটা ইকুয়েশন তৈরি হলো। তাহলে 5 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু ওয়াই ইকুয়াল টু 100। তাহলে এটা একটা ইকুয়েশান 5x প্লাস 3y ইকুয়াল টু 100, কিন্তু এই ইকুয়েশানটার কিন্তু সে ব্যাকগ্রাউন্ডটা কি, কোত্থেকে উঠে আসছে। তাহলে এই ইকুয়েশানটা সলভ করা মানে তোমার যে পসিবিলিটিগুলো কী কীভাবে কত রকম কম্বিনেশন হয়ে তুমি কিনতে পারো তার একটা রেজাল্ট উঠে এলো। তো এভরি ইকুয়েশান রিপ্রেজেন্ট এ প্রবলেম, সে কোয়াড্রেটিক হোক, লিনিয়ার হোক, বা আমরা এলপিপিতেও দেখেছি যে ইনইকুয়েশন তৈরি হয়েছে বিভিন্ন ধরনের ম্যানুফ্যাকচারিং প্রবলেমগুলোর থেকে, মিনিমাম বা ম্যাক্সিমাম প্রবলেম থেকে। তাই বলা হয় ইকুয়েশন সলভ করা মানেই তুমি কিন্তু একটা বাস্তব বা কাল্পনিক যে কোনো তুমি একটা প্রবলেমকে কিন্তু সলভ করছো। তাই ইকুয়েশন যে সবসময় 3rd ডিগ্রি বা 4th ডিগ্রির মধ্যেই রেস্ট্রিকশন থাকবে এমন কোনো কথা নেই। হিউজ ব্যাপক প্রবলেমের ক্ষেত্রে বা হিউজ নাম্বার অফ ধরো তোমার যেখানে কন্ডিশন থাকে, কন্ডিশনের উপর ডিপেন্ড করে ডিগ্রিটা বাড়ে কমে। সেই ক্ষেত্রে কী করতে হয়, যেমন আমরা এই ধরনের ডিগ্রির সলিউশন আছে, ইন্টিজার সলিউশন আমরা লিনিয়ার ডাইপন্টান ইকুয়েশনের কনগ্রুয়েন্সে বা ইন্টিজার সেকশনে শেখাই। 5x প্লাস 3y ইকুয়াল টু এর ইন্টিগ্রাল সলিউশন বার কর, কারণ নাম্বার অফ পেন, নাম্বার অফ বা এগুলো কলম খাতা এগুলো তার ফ্র্যাকশন হয় না, তাহলে রিয়েল রুট নয়, তোমাকে বার করতে হবে কি ইন্টিজার রুট বার করতে হবে। যদি এবার ডাইমেনশন বাড়ে, খাতা পেনের সঙ্গে যদি আরেকটা কিছু আইটেম বাড়ে, তাহলে তোমার কী হয়ে গেল 5x প্লাস 3y প্লাস 7z ইকুয়াল টু 100, তাহলে আরও টাফ হয়ে গেল। আবার যদি একটা ডাইমেনশন বাড়ে, ঠিক একই রকমভাবে ডিগ্রির ক্ষেত্রেও যে 2 ডিগ্রিতেই থাকলে আমার কোনো কথা নেই, 2 ডিগ্রির নেচার আমি জানি, সিধা যদি বলতে পারো ডিসক্রিমিনেন্ট বার করে 3rd ডিগ্রি জানবো, 4th ডিগ্রি ঠিক আছে পারা যাবে, কিন্তু তারপরে 5th ডিগ্রি 6th ডিগ্রিতেই সেগুলো সাইন জানতে পারলে বা লোকেশান জানতে পারলে, তার জন্যই এত কাজ। আচ্ছা, এবার আমরা যে আইডিয়াটা আরেকটা নতুন একটা আইডিয়া নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আরেকবার বলি রুট কি, হোয়াট ইজ রুট অফ অ্যান অ্যালজেব্রিক ইকুয়েশন বা যে কোনো কাইন্ড অফ ইকুয়েশন। তাহলে রুট বলতে আমরা যেটা শিখলাম পলিনোমিয়াল ইকুয়েশানে যে কি না fx ইকুয়াল টু 0 একটা পলিনোমিয়াল আছে, এই এক্সের এখানে যে মানের জন্য কি হবে না এটা 0 হবে, অর্থাৎ f আলফা ইকুয়াল টু 0 হবে, তখনই আমরা আলফাটা কি বলতাম রুট। আবার আমরা জানি আলফাটাকে 0 বলি অফ দ্য পলিনোমিয়াল, আলফা ইজ দ্য রুট অফ দ্য পলিনোমিয়াল ইকুয়েশন, এই রেফারেন্সটা ছিল জেনেছি। তাহলে সহজ হিসেব, তাহলে আমরা fx ইকুয়াল টু লিখলাম, এখানে একটা ইকুয়েশন লিখছি এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0, তা আমি এখানে x ইকুয়াল টু -1 বসালাম এবং দেখলাম কি f অফ -1 ইকুয়াল টু 0 হলো, এবং আমি -1 কি বললাম ইজ দ্য রুট, এটাকে আমরা বলি কি অ্যালজেব্রিক রুট বলি, এটা আমরা বলি অ্যালজেব্রিক রুট। হ্যাঁ, অ্যালজেব্রার প্রপার্টি দিয়ে বার করেছি যেহেতু, তাই বলা হয় এটাকে অ্যালজেব্রিক রুট। এবার আমরা দেখব গ্রাফিক্যাল রুট কি, অর্থাৎ গ্রাফিক্যাল রুটের ডেফিনেশন কি, গ্রাফিক্যাল রুটে অর্থাৎ রুটকে কিভাবে আমি রিপ্রেজেন্ট করব। ভালো করে দেখো, যখনই গ্রাফ চলে এলো তাহলে একটা ডাইমেনশনের ব্যাপার চলে এলো, 2 ডাইমেনশন বা 3 ডাইমেনশন, তো আমরা 2 ডাইমেনশনে একটা গ্রাফ আঁকলাম। তা যখন 2 ডাইমেনশন এলো তখন এক্স, তার সঙ্গে সঙ্গে তো ওয়াইও চলে এলো। হ্যাঁ, তাহলে এই যে পলিনোমিয়াল এফএক্স, তাহলে আমরা জানি যে 2 ডিগ্রির ক্ষেত্রে আমরা পলিনোমিয়ালকে এইভাবে রিপ্রেজেন্ট করি ওয়াই ইকুয়াল টু এফএক্স, এইভাবে কানেক্টেড হয়, তাই না? ভালো করে দেখো, ওয়াই ইকুয়াল টু এফএক্স, হ্যাঁ এইভাবে কানেক্টেড হয়, কিন্তু আমরা এখানে কি করছি ওয়াইটাকে কি করছি 0 করছি, তাই না? তাহলে আমরা এফএক্স ইকুয়াল টু 0 ভাবছি। যখন আমি 2 ডাইমেনশন ভাবলাম বা যখন আমরা ফাংশন শিখেছি তখন তো এইভাবে রিপ্রেজেন্ট করেছি ওয়াই ইকুয়াল টু এফএক্স, কিন্তু যখন পলিনোমিয়াল ইকুয়েশন বলছি তখন বলছি ওয়াই ইকুয়াল টু 0। গ্রাফ কি বলছে? গ্রাফ বলছে যে এক্স এর যে ভ্যালুর জন্য আমি যদি এই দুটোর মধ্যে যদি ইন্টারলিঙ্ক করি, এইভাবে পড়তে পারি না যে এক্স এর যে ভ্যালুর জন্য ওয়াই 0 হবে সেটাই রুট, তাই তো ওয়াই তো 0, তার মানে এখানে যার মান বসালে এটা 0 হবে, তার মানে বলতে পারি যে এক্স এর যে মান বসালে ওয়াইয়ের মান 0 হবে তারাই রুট। অল্টারনেট ডেফিনেশন অবশ্যই হবে, যখন তার মানে আমি এখানে এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু এফ এক্স লিখছিলাম তখন এক্স আর ওয়াইয়ের অর্ডার পেয়ার ছিল এইটা, তাহলে এখানে অর্ডার পেয়ারটা কীরকম হবে এক্স কমা 0, এই যে ওয়াই 0, তাহলে আমি এক্সের যে ভ্যালুগুলোর জন্য ওয়াই 0 সেটাকেই রুট বলছি, আর এক্স কমা 0 এই পয়েন্টগুলো কোথায় বিলং করে এক্স অক্ষের উপর, খেয়াল রাখবে এখানে
রুট বলতে আমরা কিন্তু গ্রাফিক্যাল যখন রুট বলবো তখন কিন্তু রিয়েল রুটকেই বলবো। তাই বলা হচ্ছে যে একটা এই ওয়াই এফ পলিনোমিয়াল তার একটা পিকচার রয়েছে, ছবি রয়েছে, গ্রাফ রয়েছে, সেই ছবিটা এক্স অক্ষকে যতবার কাট করে তার ততগুলি রুট। এরকম একটা ছবি দেওয়া হলো, বলো যে এই পিকচার দেখে বলা হলো বলো যে এটার নাম্বার অফ রুট কতগুলো, নাম্বার অফ রিয়েল রুট কতগুলো। তুমি বলবে নাম্বার অফ রিয়েল রুট কি, এক্স্যাক্টলি 3টে রিয়েল রুট। যদি বলে নাম্বার অফ রুট কত, তখন বলবো কি অ্যাটলিস্ট 3, মিনিমাম 3টে, কারণ ইমাজিনারি রুটগুলো এক্স অক্ষের উপর বিলং করে না, ইমাজিনারি রুটও থাকতে পারে, তাই অ্যাটলিস্ট 3 রুট। তাই দুটোর মধ্যে ডিফারেন্স কিন্তু কী রুট চাইছে, নাম্বার অফ রুট না রিয়েল রুট। রিয়েল রুট বলবো এক্স্যাক্টলি 3 রিয়েল রুট, আর যদি বলে শুধু রুট তাহলে বলবো অ্যাটলিস্ট 3 রিয়েল রুট, ম্যাক্সিমামটা বলতে পারবো না। তাই একটা গ্রাফ থেকে আমরা কিন্তু এটাকে আইডেন্টিফাই খুব সহজেই করতে পারি। যেমন তুমি জানো সাইনের যে গ্রাফ, তাই না, সাইনের যে গ্রাফ আমি যদি শুধু এদিকে আঁকি তাহলে দেখো এটা ইনফাইনাইট টাইম এক্স অক্ষে কাট করে না, কাট করে। আর কোথায় করে আমি জানি 0, পাই, 2π, 3π, 4π, এদিকে নেগেটিভে কী হবে -π, আবার ঘুরে আসবে -2π, ইনফাইনাইট নাম্বার চলবে, কারণ তাকে ইনফাইনাইট নাম্বার এক্স অক্ষকে কাট করছে। তার মানে গ্রাফিক্যাল গ্রাফ বলতে আমরা বুঝি যদি একটা পলিনোমিয়ালের যদি আমি ছবি আঁকি, পলিনোমিয়ালের যদি ছবি আঁকি তাহলে সে এক্স অক্ষকে যতবার কাট করবে তার ততগুলো জিরো, পলিনোমিয়াল যদি বলছি, আর পলিনোমিয়াল ইকুয়েশনের ততগুলো রুট, ব্যাপারটা একই, ব্যাপারটা একই। তাহলে অবশ্যই এই কথাটা আমরা মনে রাখবো কি, যে রিয়েল রুটস অলওয়েজ লাই, কোথায় লাই করে, অন দ্য এক্স অ্যাক্সিস, এক্স অক্ষের উপর লাই করে। বাট নন রিয়েল রুট মানে ইমাজিনারি রুট ডাজ নট লাই অন দ্য এক্স অ্যাক্সিস। তাহলে এর উপর বেস করে আমরা নেক্সট যেটা যাচ্ছি আলোচনা করতে সেটা হচ্ছে বোলজানো থিওরেম। দেখো স্টেটমেন্টটা কি বলছে, এবং খুব সিম্পল একটা স্টেটমেন্ট। বোলজানো একজন ম্যাথমেটিশিয়ান। লেট এফ(x) বি এ পলিনোমিয়াল উইথ রিয়েল কোফিসিয়েন্টস, রিয়েল কোফিসিয়েন্ট সবসময় দেখতে পাচ্ছ। ইফ আলফা বিটা বি টু ডিস্টিংক্ট রিয়েল নাম্বার, খেয়াল করো রিয়েল, যেখানে ডিস্টিংক্ট বলেছি একজন ছোট একজন বড় হবে, মনে করলাম আলফা ছোট বিটা বড়, সাজ দ্যাট এফ আলফা আর এফ বিটা আর অফ অপোজিট সাইন। তার মানে এ যদি পজিটিভ হয় এ হবে নেগেটিভ, আর এ যদি নেগেটিভ হয় এ হবে পজিটিভ, এটাই বলতে চাইছে। দেন দ্য ইকুয়েশন এফ(x) = 0 হ্যাজ অ্যাট লিস্ট 1 রিয়েল রুট বিটুইন আলফা অ্যান্ড বিটা। এই জায়গাটায় অ্যাটলিস্ট ওয়ান, হ্যাঁ এইটা এর আরেকটা স্টেটমেন্ট হয় যে অ্যাটলিস্ট ওয়ানটা তুলে দিয়ে আমরা অর বলে লিখতে পারি, অর নাম্বার অফ, এইটা দুটো স্টেটমেন্ট হয় বোলজানো। অ্যাটলিস্ট ওয়ান বলতে অনেকে কিন্তু কনফিউজড হবে, এই আচ্ছা মিনিমাম একটা, তার মানে কি দুটো হতে পারে, তিনটে হতে পারে না, এইটা দিয়ে তখন এটাকে ধরতে হবে যে অ্যাটলিস্ট ওয়ান, মিনিমাম একটা। আরে ওয়াট মানে কি, ওয়াট মানে তো 1 দিয়ে শুরু হয়, পজিটিভ নাম্বার 1, 3, ওই কারণে বলছে। কিন্তু 1-এর পর 2 নয়, কিন্তু 1-এর পর 3, হয় 1 হবে, অড নাম্বার করে থাকবে, অড নাম্বার হয় একটা বা 3টে বা 5টা বা 7টা। কীভাবে এটাকে স্টাডি করবো দেখো, এর প্রুফ তো আমরা দেখাবো না, আমাদের এটা অনার্স লেভেলে বা আমাদের দরকারও নেই, তো আমরা গ্রাফ দিয়ে ব্যাপারটা বুঝি। ওকে, এটা হচ্ছে আমার এক্স অক্ষ, ওয়াই অক্ষ আমি আঁকছি না, কারণ ওয়াই অক্ষর এখানে সেরকম ভূমিকা নেই। তো মনে করছি আলফা ছোট লিখেছিলাম না, মনে করলাম এখানে আলফা আছে আর বিটা বড় আছে, তাহলে আমি এখানে বিটাকে এখানে রাখছি। তো দেখো আমরা এই ছবি দিয়ে বোঝানোর আগে আর একটা জিনিস বলে নিই। আমাদের যে এই যে পলিনোমিয়াল এটা সব সময় কন্টিনিউয়াস হয়, যে কোনো ইন্টারভ্যালে কন্টিনিউয়াস অ্যান্ড ডিরাইভেবল। এটা আমরা ক্যালকুলাসে দেখব। ফর এভরি ভ্যালুস অফ এক্স বিলংস টু আর, -∞ থেকে +∞, যে কোনো ভ্যালুর জন্য কন্টিনিউয়াস ডিরাইভেবল, এবং যতবার খুশি ডেরিভেটিভ করা যায়।
এটাকে ডেরিভেটিভ যত একবার না এফ ড্যাশ সেকেন্ড অর্ডার থার্ড অর্ডার যতবার খুশি, এই প্রপার্টির জন্যই ম্যাথমেটিশিয়ানদের পলিনোমিয়ালকে এত পছন্দ। কারণ হায়ার লেভেলে কন্টিনিউয়াস ডেরিভেটিভের কাজ, এবং এই যে কোনো ইন্টারভ্যালে পলিনোমিয়াল যে কোনো ইন্টারভ্যালে কন্টিনিউয়াস ডিফারেন্সিয়েবল হয়, সেই কারণে কন্টিনিউয়াস। এবং আরও আছে সাইন এক্স কস এক্স, তাই বেশিরভাগ দেখবে বেশিরভাগ রেজাল্ট সাইন এক্স আর কস এক্সের উপরে উঠে এসেছে, কারণ সেও যে কোনো ইন্টারভ্যালে কন্টিনিউয়াস ডিরাইভেবল। এই কারণে ম্যাথমেটিশিয়ানরা পলিনোমিয়াল সাইন কস এগুলোকে প্রেফার করে, এবং তাদের যে কাজে এই জিনিসগুলোর রিফ্লেকশন দেখা গেছে। এবার দেখো কন্টিনিউয়াসের ক্ষেত্রে গ্রাফের কি ভূমিকা। ছবি যখন আঁকা হবে, কন্টিনিউয়াস ডিসকন্টিনিউয়াস আমাদের পড়ানো হবে অ্যানালিসিসে। ধরো আমি একটা ওয়াই ইকুয়াল টু, জাস্ট ছবিটা আমি একটা দেখাচ্ছি কারণ আমাদের বুঝতে সুবিধা হবে। ধরো আমি এক্স যখন 1 ওয়াই 1, এক্স যখন 2 ওয়াই 4, এক্স যখন 3 ওয়াই 9, তাই তো। আচ্ছা এক্স যখন ধরো একটা মাইনাস নিই -1 আর ওয়াই তখন 1। ধরো আমি এর ছবি আঁকবো, তাহলে পয়েন্টগুলো এভাবে প্লট করতাম না, 1 1 তার মানে 1 এরম জায়গায় একটা আন্দাজে দিচ্ছি, 2 যখন তখন 4 মোটামুটি এরম জায়গা দিচ্ছি, 3 যখন 9 3 যখন 9 এরম জায়গা দিচ্ছি, আর যখন -1 তখন +1, তার মানে এই জায়গাটাই তো। এক্স যখন কোথায় গেল, এক্স যখন -1 ওয়াই তখন +1, এরম জায়গা হচ্ছে, এরম জায়গা হচ্ছে। এবার দেখো যখন আমরা ছবি এই ডটগুলো যখন যোগ করি, খেয়াল রাখবে ডটগুলো যখন যোগ করি তখন কিন্তু কিভাবে যোগ করি, তখন কিন্তু পুরো জয়েন করে দিই। কেন জয়েন করি, এই কন্টিনিউয়াস বলে। অর্থাৎ এই মাথার সঙ্গে এই মাথা জয়েন করব, এই মাথার সঙ্গে এই মাথা জয়েন করব, ওকে। এবং অবশ্যই জিরো বসালে জিরো, তখন এখানে একটা আসবে, এই মাথার সঙ্গে এই মাথা জয়েন করব, এই মাথার সঙ্গে এই মাথা জয়েন কোথায় না আমরা মোটামুটি জানি এই ছবি হয় ওয়াই ইকুয়াল টু এক্স স্কয়ার, এইভাবে। অর্থাৎ মাথা যে হাইটগুলো পাবো, খেয়াল করে দেখো এগুলো তো হাইট, এগুলো তো হাইট, তাহলে এই হাইটগুলোকে কী করি আমরা, হাইট টু হাইট, হাইট টু হাইট, সে যেখানে যদি এখানে যায় অ্যাড করে দেবো, যদি এখানে আসে অ্যাড করে দেবো, যেখানে থাকে। কেন কন্টিনিউয়াস বলে, কন্টিনিউয়াস বলে এটা করতে পারি। কোথাও ব্রেক থাকো, ডিসকন্টিনিউয়াস হলে স্কিপ করে যাবে, জাম্প করে যাবে। তা আমরা পলিনোমিয়াল যেহেতু কন্টিনিউয়াস, তাই আমরা দেখো এই কনসেপ্টটা এই ছবি ড্রয়িংয়ের ব্যাপারটাও রাখতে হবে। আমাদের কী বলা আছে না, এফ অফ আলফা অপোজিট সাইন, অর্থাৎ এফ অফ আলফা আর এফ অফ বিটার গুণফলটা নেগেটিভ, ঘুরিয়ে বলতে পারি কিন্তু বলা হয়। অপোজিট সাইন মানে কি, তাহলে গুণ করলে নেগেটিভ হবে। আমি মনে করছি এখানে পজিটিভ, এটা এটা নেগেটিভ, তাহলে কী হবে, এফ আলফা মানে কিন্তু ওয়াইয়ের ভ্যালু, তার মানে উপর দিকে উঠবে পজিটিভ এটা, তাই না। এই পয়েন্টটা কী হয়, আলফা কমা এফ অফ আলফা, আর এফ বিটা যদি নেগেটিভ হয় তাহলে তো নিচের দিকে যাবে, ওয়াই তো বা নিচের দিকে, এই পয়েন্টটা কী হবে, এফ বিটা এত। এবার যেহেতু কন্টিনিউয়াস, তাহলে কি বলেছি কন্টিনিউয়াস যেহেতু, তাহলে এই মাথাটার সঙ্গে এই মাথাটা জয়েন থাকবেই। সে যেভাবে খুশি থাকতে পারে, যেভাবে খুশি থাকতে পারে, তা জয়েন সেইভাবে ধরো ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে, কার কীভাবে গেছে জানি না তো, সে যেভাবেই যাক না কেন ওকে তো এক্স অক্ষকে ক্রস করেই তো করতে হবে। রাস্তার ওপারে একজন একজন এপারে, তাকে এপারে মিট করতে গেলে তো রাস্তা ক্রস করতেই হবে, করেছে। আর ক্রস করা মানে কি, এক্স অক্ষকে ক্রস করা মানে কি, দ্যাট ইজ এ রুট আলফা ধরতে পারি। আচ্ছা ক্রস তো এইভাবেও হতে পারে, দেখো উপরে আলফা নিচে বিটা, এইভাবে না করে এইভাবে তো ক্রসটা হতে পারে। ওই যে আমি এই পয়েন্ট সঙ্গে এই পয়েন্ট আমার যুক্ত করতে হবেই কন্টিনিউয়াস যেহেতু, ক্রস তো এইভাবেও হতে পারে। হ্যাঁ হতে পারে। কটা রুট, 3টে। প্রথম কেসে একটা, 3টে। কেউ বলতে পারে সে এইভাবেও তো হতে পারে। কীভাবে, এই 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 দুয়া ঘুরে কত হলো, 1 2 3 4 5, তাহলে বুঝতে পারলে, 1টা 3টে 5টা 7টা 9টা 11টা, তার মানে কোন দিকে যাচ্ছে, অড নাম্বার অফ রুটস, অ্যাটলিস্ট 1। অড মানে অ্যাটলিস্ট 1 বলি, ইভেন মানে অ্যাটলিস্ট 2 বলি। বোঝা গেছে, একদম সিম্পল, একদম গ্রাফিক্যাল কনসেপ্ট, কি সুন্দর একটা সহজ একটা হিসেব, খুব সহজে আমরা লোকেশনটাকে পেয়ে যেতে পারি, ট্রেস করতে পারি। একটা অঙ্ক দেখা যাক, এক্সাম্পল এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 7 ইকুয়াল টু 0, এটা কিউবিক ইকুয়েশন। আচ্ছা 3rd ডিগ্রি মানে 3টে রুট আছে একদম, এখন 3টে রুট তো আছে, পজিটিভ নেগেটিভ আমরা ডেসকার্টেস রুল থেকে দেখতে পাচ্ছি। ও একটা সাইন চেঞ্জ, একটা পজিটিভ রুট শিওর। আচ্ছা এফ অফ মাইনাস এক্স দেখে নিই, যেহেতু শিখেছি, এফ অফ মাইনাস এক্স, এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, মাইনাস হবে,
তার মানে এই যে দুটো, তার মানে কি নেগেটিভ রিয়েল রুট হয় দুটো অথবা জিরো, তাই না? নেগেটিভ রিয়েল রুট হয় দুটো বা জিরো, কারণ বলেছি। তার মানে ইমাজিনারি হতে পারে, শিওর নই, শিওর নই, ঠিক আছে। এবার আমরা পজিটিভ রুট তো শিওর, তাহলে এবারে আমরা ইন্টারভ্যালটা আঁকি। তার মানে এখানে জিরো পজিটিভ, মানে আমরা ইন্টিজারই ভাববো, ইন্টিজারই ভাববো। হ্যাঁ, 0 1 এরকম হতে পারে, আবার নেগেটিভ হতে পারে, নাও হতে পারে, আবার বলেছে হতে পারে, নাও হতে পারে। ঠিক আছে, আমি তাহলে দেখি, তাহলে এফ অফ জিরোতে কী হচ্ছে, -7 নেগেটিভ। আচ্ছা, এফ অফ ওয়ানে কী হচ্ছে দেখি, যখনই সাইন চেঞ্জ অপোজিট সাইন হবে তখনই বলবো ইন্টারভ্যালে আছে। এফ অফ ওয়ান বসাও, তাহলে পাচ্ছি 1 -1 -7, এও তো নেগেটিভ, তাই না? আচ্ছা, 2 বসিয়ে দেখি, তার মানে 0 আর 1-এর মাঝে নেই, মানে নেই মানে কি, মানে বলতে পারছি না, নেই বলতে পারবো না, বলতে পারছি না। সেম সাইন হলে কী হবে পরে আসছি। এফ অফ টু বসাই, এখানে পাচ্ছি 8 -2 -7, এও তো নেগেটিভ। ঠিক আছে, এফ অফ থ্রি বসাই দেখি, 3 যদি বসাই আমি কত পাচ্ছি গো, 27। হ্যাঁ, এটা তো, হ্যাঁ এবারে হয়েছে পজিটিভ। তার মানে কার, 2 আর 3-এর মাঝে অবশ্যই রুট আছে। কেন বুঝতে পেরেছো? কারণ আমি 2-তে কী পেয়েছি, নেগেটিভ, মানে এদিকে এসছে। এফ অফ থ্রিতে পজিটিভ, এই দুটো হাইট মেলাতে হবে, আর মেলাতে গিয়ে মিনিমাম একটা রুট পাবো, মিনিমাম একটা রুট পাওয়ার কথা, একটা রুট পেয়েছি। ওকে। আচ্ছা, এদিকে আমার ইন্টারভ্যালে বলে দেবে কোশ্চেনে, মানে অপশানে থাকবে এই ইন্টারভ্যালে আছে কি না, আমি তাহলে খুঁজে খুঁজে পাগলা হয়ে যাবো। তো আমরা পরে আসবো, এখন কাটাছেড়া করবো এই কিউবিক ইকুয়েশন নিয়ে, এর কটা রুট, কটা রিয়েল, কটা পজিটিভ, কটা ইকুয়াল, সব কটা নিয়ে আমরা জাস্টিফাই করবো, একদম ক্লিয়ার হয়ে যাবে। আমরা পরের লেকচারেই এই কিউবিক ইকুয়েশনকে পুরো, যেরকম আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন সম্বন্ধে জানি, পুরো যে কোনো এভরি কোয়াড্রেটিক ইকুয়েশনের নেচার বলতে পারি, আমরা কিউবিক ইকুয়েশনেরও নেচার বলতে পারবো। আচ্ছা, এবার ঠিক আছে, আমি একটা রুটই বলছি, পজিটিভ আর সার্চ করছি না। এবার কি করব আমরা, খেয়াল করো, -ইনফিনিটি 0 আর +ইনফিনিটি। -ইনফিনিটি আর +ইনফিনিটি কি ভূমিকা দেখো, কি এইটাই আছে। এফ অফ -ইনফিনিটির চিহ্ন কি হয়, খেয়াল রাখো, যখন মাইনাস আর +ইনফিনিটি হবে তখন কেবলমাত্র আমরা এই লিডিং টার্মটাই নেব। তার মানে -ইনফিনিটি হোল কিউব, এটাকে মাইনাস হিসেবে ভাবো, তার মানে কি হবে, অড পাওয়ার, তাহলে মানে নেগেটিভ। ঠিক আছে, চিহ্নটা নেব, তাহলে অড পাওয়ার হলে সবসময় কী হবে, নেগেটিভ। আর এই +ইনফিনিটি অড আর ইভেন হোক সবসময় পজিটিভ হবে, +3। বুঝতে পারছো চিহ্নটা, আমরা চিহ্ন। আর জিরোর জন্য কি পেয়েছি, জিরোর জন্য নেগেটিভ। ভালো করে দেখো, এখানে খেয়াল করে দেখো, এই যে 0 আর +ইনফিনিটির মধ্যে সাইন চেঞ্জ হয়েছে না, মাইনাস থেকে প্লাস, হ্যাঁ হয়েছে। এইটাও একটা ইন্ডিকেশন দেয় কি, অ্যাটলিস্ট ওয়ান পজিটিভ রিয়েল রুট। এটাও কখনো কোনো কাজে লাগবে আমাদের, অ্যাটলিস্ট। এখানে দেখতে হচ্ছে কোনো সাইন চেঞ্জ হয়নি, মাইনাস মাইনাস, তার মানে কি বলবো, আইদার নো রিয়েল রুট, কোনো ডেফিনেট কিছু বলতে পারবে না, এও ডেফিনেট বলতে পারিনি, কিন্তু তবুও একটা আমরা সেন্স বলতে পারি, আইদার নো রিয়েল রুট অর টু নেগেটিভ, কি বললাম, আইদার নো নেগেটিভ, হ্যাঁ আইদার নো নেগেটিভ রিয়েল রুট, আর যদি থাকে 2 নেগেটিভ রিয়েল। তুমি বলো এও বলেছে, ডেসকার্টসও তাই বলেছে, হ্যাঁ বলেছে, কিন্তু তবুও এটাও একটা কনসেপ্ট। ধরো একটা নেক্সট একটা এক্সাম্পল নিচ্ছি, x³ আমাদের পরীক্ষায় যদি 2 নম্বরের কোশ্চেন আসে তাহলে বলবে সো দ্যাট এ রিয়েল রুট লাইজ বিটুইন 0 অ্যান্ড 1, তখন তুমি f(0)তে আর f(1)-এর চিহ্ন দেখবে। আর যদি মাল্টিপল চয়েস কোশ্চেন থাকে তাহলে তুমি অপশান থেকে তোমাকে ওইগুলোকে টেস্ট করতে হবে, কোনটা পজিটিভ হচ্ছে নেগেটিভ হচ্ছে। এইটায় 3টে রুট আছে, আমরা তো একটু পরেই এর একদম সমস্ত মানে কাটাছেড়া করবো, অপারেশন করবো এর উপর, একদম যে কোনো কিউবিক ইকুয়েশন আমরা বলতে পারবো। তাহলে আমি প্রথমে যেটা বললাম একটুখানি দেখি এই সেন্সটা, -ইনফিনিটি তো অড আছে, নেগেটিভ পজিটিভ, 0-তে নেগেটিভ, তার মানে বুঝতে পারছি এখানে একটা মিনিমাম থাকবে, এখানে থাকতে পারে নাও থাকতে পারে। ওকে, এবারে আমি এখানে দেখাচ্ছি না f(0)তে কী চিহ্ন, f(1)-এ, তাই যেহেতু তুমি একটা পজিটিভ শিওর দেখতে পাচ্ছ, কিন্তু এখানে
হয় জিরোটা বা দুটো, আর এখানে এক্স্যাক্টলি একটা, মানে এখানে এ বলছে এক্স্যাক্টলি একটাই যে, আর এখানে অ্যাটলিস্ট ওয়ান বলছিল এইটা, কিন্তু ডিসকাস বলছে এক্স্যাক্টলি একটা, তার মানে একটাই আছে। এফ অফ জিরোতে দেখতে পাচ্ছ নেগেটিভ সাইন, যদি ওয়ান বসাই 2 1 3, ও বাবা এফ অফ ওয়ানটাই তো নিজেই রুট, তাহলে হয়ে গেল নিজেই যখন রুট। নেগেটিভভাবে দেখতে হবে, এফ অফ -1 এফ অফ -2 করে টেস্ট করে দেখতে হবে। ঠিক আছে, এগুলো আমি আর বলছি না, এগুলো খুব ইজি কোশ্চেন। তার আরেকটা এক্সাম্পল দিই, যেহেতু আমাকে হয় 2 নম্বর কোশ্চেন থাকলে বলেই দেবে এই ইন্টারভ্যালের রুটটা আছে কিনা জাস্টিফাই করো, যেমন বললো যে এই ইন্টারভ্যালে জাস্টিফাই করো 1 আর 2তে রুট আছে কিনা, হ্যাঁ -2 আর -3তে আছে কিনা, এরকম টাইপের। তাহলে দেখবে পজিটিভ নেগেটিভ হচ্ছে কিনা, এফ অফ 1 এফ অফ 2 এফ অফ -2 এফ অফ 3, তাহলে খুব সহজে আমরা এটাকে জাস্টিফাই করতে পারবো। আচ্ছা, এবারে যে পয়েন্টটা উঠে এলো অপোজিট সাইন হলে পরপর, তাহলে আমরা রুটগুলো সম্বন্ধে একটা আইডিয়া পাবো বা লোকেশন আমরা খুঁজে নিতে পারবো, খুব সহজ টেস্ট। দেখো এফ অফ 1 যদি করি কত আসছে, দেখো 1 -5 + 3, তাহলে -1 পাচ্ছ নেগেটিভ। এফ অফ 2 যদি টেস্ট করি 8 -10 + 3 11 1, তার মানে পজিটিভ, হ্যাঁ তার মানে মাইনাস, তাহলে 1 আর 2 মাঝে একটা, এইভাবে জাস্ট সিম্পল। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে যে ইফ ওই এফ অফ আলফা অ্যান্ড এফ অফ বিটা যদি সেম সাইন হয়, অর্থাৎ দুজনেই পজিটিভ বা দুজনেই নেগেটিভ, তখন কি হবে? আর অফ সেম সাইন দেন fx = 0 has either দুটো কেস, no real root or even number of real roots between alpha and beta। তার মানে ছবিটা আঁকলেই ব্যাপারটা একদম ইজিলি বোঝা যাবে। এটা আমার এক্স অক্ষ মনে করো, তো আমি মনে করছি এখানে আমার এটা আলফা আর এই হাইটটা এফ আলফা, সেম সাইন। এটা মনে করছি বিটা, এই হাইটটা এফ বিটার হাইট, এটা এফ বিটার হাইট। তা যেহেতু কন্টিনিউয়াস, তাহলে অবশ্যই মাথা দুটোর মধ্যে জয়েনিংটা থাকবে। তো কেউ জয়েনিং এরকম করে দিল, ও এক্স অক্ষে কাটই করলো না, তাহলে কি বলবো, এই পিকচার কি বলছে, নো রিয়েল রুট। তার মানে যদি কোনো গ্রাফ সত্যি এই পিকচারটাকে মেনটেন করে, তাহলে নো রিয়েল রুট, তার মানে অল দ্য রুটস আর ইমাজিনারি। যদি এরকম হয় এটা আলফার জন্য, এটা আলফার জন্য আর বিটার জন্য, এরকম তো কাট করতে পারে, এক্স অক্ষকে ঘুরে এসে তো কাট করতে পারে, হ্যাঁ কী হলো কটাতে কাট করলো, দুটো। এরকমও তো হতে পারে যে আর একটা দুটো পাক মেরে কটা হলো, কাউন্ট করে দেখো, 4টে পাচ্ছ না, এটা তো আলফার জন্য, আলফার বিটার মধ্যে খুঁজছি, 1টা 2টো 3টে 4টে 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 2টো, বুঝতে পারছো 6টা, তাই বলেছে আইদার নো রুট অর ইভেন নাম্বার অফ। তো আমরা সাধারণত পজিটিভ দুটোই সেম ইভেন হলে, তার মানে যেহেতু নোর গল্প চলে আসছে, তার মানে রিস্ক থেকে যাচ্ছে, কিন্তু ওখানে অ্যাটলিস্ট ওয়ানের কথা বলছে অপোজিট হলে, তাই আমরা ওই কেসটা নিয়েই এগোই, ওই কাজটার উপরেই আমরা কাজ করি, ওই কাজটার উপরেই আমরা ফোকাস করি অ্যাকচুয়ালি। আর একটা পয়েন্ট কি বলতে পারি, দেখো তো যেটা লিখছি সেটা, ইফ এফ অফ এক্স কিপস দ্য সেম সাইন, যদি একই সাইন মেনটেন করে ফর অল রিয়েল ভ্যালুজ অফ এক্স, দেন কি বলবো, এফ এক্স = 0 বলছে হ্যাজ নো রিয়েল রুট, অ্যান্ড উল্টোটাও বলতে পারি। আরে এটা তো আমরা ডেসকার্টেস বলেই বলে দিয়েছিল, যেমন একটা এক্সাম্পল লিখছি, দেখো এফ অফ এক্স = যদি বলি x⁴,
এক্স স্কোয়ার প্লাস 7, দেখো তো কোনো সাইন চেঞ্জ নেই না। এফ অফ মাইনাস এক্স যদি দিই কোনো সাইন চেঞ্জ হবে না, হচ্ছে না। তার মানে কি, তার মানে বুঝে এফ এক্স কিপস দ্য সেম সাইন ফর অল রিয়েল ভ্যালু, পজিটিভ নেগেটিভ সবার জন্য কি হবে, এ পজিটিভই হবে। তার মানে দেয়ার ইজ নো রিয়েল রুট, এটা ডেসকার্টস বলে দিয়েছে আগেই। তার মানে এখানে আমি যে দুটো ভ্যালু নেবো কোনো রকমভাবেই সে কাট করে নিচে আসার কোনো ক্ষমতাই নেই। নিচে আসবে মানে কি, তার মানে গ্রাফটা যে হবে, গ্রাফটা নিচে আসা মানে নেগেটিভ। তো এই যে গ্রাফটাই যে নিচে আসছে মানে কি, কোনো একটা ভ্যালুর জন্য সে নেগেটিভ হচ্ছে বলে নিচে আসছে, এক্স অক্ষের নিচে আসা মানে। কিন্তু সবসময় পজিটিভ যদি হয় বা যদি সবসময় নেগেটিভ হয় তাহলে সেই নেগেটিভ হলে সবসময় নিচেই ঘুরবে, নিচেই ঘুরবে। আর পজিটিভ হলে সে উপরেই ঘুরবে, আসবেই না। কারণ এগুলো এই যে ভ্যালুগুলো কি, এই যে গ্রাফের উপরে ভ্যালুগুলো সব তো ওয়াইয়ের ভ্যালু। তো ওয়াইয়ের মানে কি, ওয়াই এই যে ওয়াইয়ের ভ্যালু, তাহলে ওয়াইয়ের ভ্যালু নেগেটিভ পজিটিভ হলে তবে তো আসবে। তার মানে একটাকে কাট করতে গেলে ওয়াই দুরকম ভ্যালু নিতে হবে, পজিটিভ এবং নেগেটিভ, তবেই তাহলে কাটিংয়ের একটা ব্যাপার আসছে। নিচে আসা মানেই কী হবে, এক্স অক্ষের নিচে আসা মানে ওয়াইয়ের ভ্যালু নেগেটিভ, ওয়াই উপরে থাকা মানে ওয়াই পজিটিভ। তার মানে ওয়াই এক্সের ডিফারেন্ট ভ্যালুর জন্য ওয়াইকে তাহলে কি ডিফারেন্ট সাইনের ভ্যালু নিতে হবে, এটাই বলতে চাইছে। তো দেখো নেক্সট আমরা আলোচনা করছি রোলস থিওরেম। তাহলে আমাদের মেন উদ্দেশ্য কি, মেন উদ্দেশ্য হচ্ছে আমরা রুটকে কত সহজে লোকেট করতে পারি, সার্চিং করতে পারি। যেহেতু আমরা ক্যালকুলেশন করতে পারছি না, রুটের ভ্যালু বার করতে পারছি না, তো তার লোকেশনটা জানার চেষ্টা চলছে। এর জন্য আমরা ডেসকার্টেস রুল সাইন পড়ে তার একটা পসিবিলিটি, কতগুলো রিয়েল রুট থাকতে পারে, পজিটিভ নেগেটিভ ইমাজিনারি একটা কনসেপ্ট দেওয়া হয়েছে। তারপর আমরা বোলজানো থিওরি থেকে আমরা তার ইন্টারভেলটা বার করার চেষ্টা করেছি 1 থেকে 2 বা 2 থেকে 3 সাইন চেঞ্জের মধ্য দিয়ে। এবার দেখো রোলস কিভাবে আমাদের হেল্প করছে। স্টেটমেন্টটা দেখো, লেট এফ এক্স ইকুয়াল টু 0 বি এ পলিনোমিয়াল ইকুয়েশন, ওকে, উইথ রিয়েল কোপিশিয়েন্ট। তাহলে প্রত্যেকে দেখো এই জিনিসটা মেনটেন করেছে, উইথ রিয়েল কোপিশিয়েন্ট সবার ক্ষেত্রে সেম। এবারে বলছে যে বিটুইন টু কনজিকিউটিভ রিয়েল রুটস, কনজিকিউটিভ মানে বুঝতে পেরেছো, মনে করো এর রুটগুলো আছে একটা 1 2 3 7 এটা, তাহলে কনজিকিউটিভ মানে বলতে 1 আর 2 বা 2 আর 3-এর মধ্যে, 3 আর 7-এর মধ্যে, এরকম 2 আর 7-এর মধ্যে নয়, কারণ 2-এর পর তো তোমার রুট তো 3 আছে। তাহলে এই ইকুয়েশনে যদি 4টে রুট 1 2 3 7 হয়, তাহলে কনজিকিউটিভ বলতে 1 আর 2-এর মধ্যে বোঝাচ্ছে, 2 আর 3-এর মধ্যে বোঝাচ্ছে 3 আর 7, নট 1 and 7, নট 2 and 7, এটাই কনজিকিউটিভ রিয়েল রুটস of the equation f(x) equal to 0, there is at least one real root of the equation f dash x equal to 0। শুধু স্টেটমেন্টটা জানলেই হবে, এর অ্যাপ্লিকেশন আমরা দেখাবো। তাহলে দেখো ভালো করে মনে করো, এটা এক্স অক্ষ, আমরা জানি গ্রাফিক্যালি এক্স অক্ষের উপর রুটগুলোই থাকে। আর মনে করো এই যে আমাদের এফ এক্স ইকুয়াল টু 0, তার দুটো রুট মনে করছি, একটা এইটা, ঠিক আছে, আলফা, আর একটা মনে করছি বিটা, পরপর, ঠিক আছে, মানে আলফার বিটার মাঝে আর কোনো রুট নেই, কার এফ এক্স ইকুয়াল টু 0। এবারে বলছে কি না, এফ ড্যাশ এক্সের কি না মিনিমাম, এই যে বলেছে দেখো অ্যাটলিস্ট মিনিমাম একটা রুট রয়েছে এই আলফা আর বিটার মাঝে, মনে করলাম ওটা ল্যামডা, একের বেশিও থাকতে পারে, মিনিমাম একটা, একের বেশি, একের একটা থাকতে পারে, দুটো থাকতে পারে, তিনটে থাকতে পারে, সেটা ডিগ্রির উপর ডিপেন্ড করছে, এটাই বলতে চাইছে। আমি দেখো এর একটা গ্রাফ, যে এর থেকে আমি এই ছবিটা এনেছি, আমি এটা গ্রাফ ক্যালকুলেটর গুগলে পাওয়া যায়, সেটা হেল্প নিয়ে এটা আমি এনেছি। এখানে এই যে দেখতে পাচ্ছ যে এই যে ইকুয়েশানটা, এই ইকুয়েশানটা হচ্ছে এইটা ছিল। তোমার আমি বলছি যে এফ এক্স ইকুয়াল টু, এটা পলিনোমিয়াল হবে, তাহলে 0 থেকে তো রুটটাই চলে আসবে, সেটা হচ্ছে এক্স কিউব মাইনাস 6x² প্লাস 11x মাইনাস 6। আর এই যে এইটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডেরিভেটিভ ইকুয়েশানটা, আমি পলিনোমিয়ালগুলো লিখছি, এই ডেরিভেটিভ করলে যেটা আসে সেটা, অর্থাৎ 3x² মাইনাস 12x প্লাস 11। এবার ভালো করে দেখো, তাহলে এই যে আমরা আলফা বিটা, এই যে দেখতে পাচ্ছ এইটা কার রুট, এটা হচ্ছে আমার এফ এক্সের, এই গ্রিন কালারের, এটা মনে করো আলফা, এই যে আরেকটা দেখতে পাচ্ছ এটা মনে করো বিটা, আর এইটা দেখতে পাচ্ছ গামা, এটা এফ এক্সের রুট। এবং ভালো করে দেখো এফ এক্সের রুটের মাঝে এটা কার রুট, এটা হচ্ছে আমার এফ ড্যাশ এক্স, এই কালারটা দেখো এফ ড্যাশ এক্সের রুট, এটা মনে করো ল্যামডা, আর একটা রুট দেখতে পাচ্ছ
এটা হচ্ছে মিউ। ভালো করে দেখো, আলফা বিটা গামা অ্যাকচুয়ালি রুটগুলো হচ্ছে 1, আমি সেভাবে সেট করেছিলাম, 2 আর 3। দেখো 1 আর 2-র মাঝে একটা রুট দেখতে পাচ্ছ না, ল্যামডা। তাহলে কি হলো, আবার দেখতে পাচ্ছ বিটা আর গামার মধ্যে দেখতে পাচ্ছ একটা মিনিমাম একটা রুট থাকবে, এটাই বলতে চেয়েছি, মিনিমাম একটা রুট থাকবে। অর্থাৎ এফএক্সের যে রুটগুলো আছে সেই কনজিকিউটিভ রুটের মাঝে, যেমন আলফার বিটা 1 2 3, তিনটে রুট আলফার, এফএক্সের তিনটে রুট 1 2 আর 3। তাহলে 1 আর 2 এর মাঝে রুট দেখতে পাচ্ছি কার, এফ ড্যাশ এক্সের। 2 আর 3 এর মাঝে দেখতে পাচ্ছি, হ্যাঁ দেখতে পাচ্ছি। তার মানে এটাই বলতে চাইছে থাকবেই থাকবে মিনিমাম একটা। একের বেশি, হ্যাঁ একের বেশি থাকতে পারে। তার একটা ছবি দেখো, তার একটা আমি ইকুয়েশান লিখে তার গ্রাফের স্ক্রিনশটটা নিয়েছি তোমাদের বোঝার সুবিধের জন্য, শুধু স্টেটমেন্টটা একটু বুঝলেই হবে। এখানে দেখতে পাচ্ছ যেটা গ্রিন কালার সেটা হচ্ছে আমার এফএক্স। ভালো করে দেখো, এক্স অক্ষকে এখানে একটা জায়গায় কাট করেছে আলফা, এখানে একটা কাট করেছে বিটা, দুটো পয়েন্ট। অ্যাকচুয়ালি এই যে এফএক্সের তার যে ইকুয়েশনটা আমি একটা 4 ডিগ্রি ইকুয়েশন নিয়েছিলাম, একটা হচ্ছে কি, এটা ছিল x⁴ মাইনাস 14x², নিজেরাও ট্রাই করে দেখতে পারো, -24, আর কের মানটা আমি এখানে সেট করেছিলাম 12। এফএক্স ইকুয়াল টু 0 করলেই হয়ে যাবে এই ইকুয়েশান। তাহলে এই যে দুটো, তাহলে এটা 4 ডিগ্রি, আর দুটো তাহলে কি, আর দুটো যেহেতু দেখতে পাচ্ছি এক্স অক্ষকে কাট করেন, ওটা হচ্ছে নন রিয়েল, এক্স অক্ষকে কাট করবে না। আর এবার ভালো করে দেখো, এই যে দেখতে পাচ্ছ এটা একটা, দুটো, তিনটে, কার বলতো, এর যে ডেরিভেটিভ তার ইকুয়েশান। এই যে এইটার একটু শ্যাডো কালার দেখতে পাচ্ছ, এর যে ডেরিভেটিভ তার ইকুয়েশান। অর্থাৎ ডেরিভেটিভ করলে যা হয়, ডেরিভেটিভ করলে কি আসবে, কিউবিক ইকুয়েশান আসবে 4x³ মাইনাস 20x প্লাস 24 ইকুয়াল টু 0। কটা রুট দেখতে পাচ্ছ, তিনটে। তাহলে আলফার বিটার মাঝে কতগুলো আছে, তিনটে। থিওরি কি বলেছে, অ্যাট লিস্ট একটা রুট থাকার কথা। তাহলে আলফা বিটার মধ্যে এফ ড্যাশের এক্সের কটা রুট দেখতে পাচ্ছি, দুটো রুট, তিনটে রুট। তাহলে মিনিমাম একটা দেখলাম, একটা, তিনটে, দুটো হতে পারে, অড ইভেনের কোনো ব্যাপার নেই। এটাই হচ্ছে স্টেটমেন্টের মিনিং। তাহলে কি বললো, যে এফএক্স ইকুয়াল টু 0-র যে পরপর দুটো রুটের মাঝে এফ ড্যাশ এক্সের 0-র মিনিমাম একটা রুট থাকবে। এবার নেক্সট দেখো, তাহলে আমরা রোলস থিওরেম থেকে কি পেয়েছিলাম সেটা আগে আরেকবার একটু দেখে নিই, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। রোলস থিওরি বলেছে কি না, যদি এফএক্সের পরপর দুটো রুটের মাঝে অবশ্যই ডেরিভেটিভের রুট থাকবে। আমরা এফ এর রুটগুলোকে আলফা বিটা ধরবো, আর ড্যাশের ডেরিভেটিভগুলোকে ল্যামডা মিউ, এই প্যাটার্নে। তাই বলেছে পরপর দুটো রুটের মাঝে অবশ্যই ডেরিভেটিভের একটা রুট থাকবে মিনিমাম। আমার আগের পিকচারটা দেখালাম, একটা, তিনটে, এরকম দুটো হতে পারে, মিনিমাম একটা থাকবেই। এটা ম্যাথমেটিক্যালি প্রুফ একদম। এটা আমরা ক্যালকুলাসে দেখাবো, ক্যালকুলাসে প্রুফটা দেখাবো। এবার সেকেন্ড কি বলছে, আচ্ছা এরকম তো মনে প্রশ্ন হতে পারে, উল্টোটা কি হয় স্যার, উল্টোটা মানে ডেরিভেটিভের দুটো রুটের মাঝখানে কি এফএক্স এর রুট থাকতে পারে, উল্টোটা ঠিক। মানে এটা বলতে চাইছে যে ধরো ল্যামডা আছে, তাহলে এখানে মিউ, এটা মনে করো ডেরিভেটিভের রুট, তার মাঝে কি সবসময় রিয়েল রুট পাবো, মানে এফ এর রুট পাবো। থিওরি তো, রোলস তো প্রুভ করে দিয়েছে যে এফ এর দুটো রুটের মাঝে মিনিমাম এফ ড্যাশের একটা রুট থাকবে। প্রশ্ন হচ্ছে উল্টোটা কি সত্যি, সেটা নেই তার রেজাল্টটা পড়ে দেখো কি বলছে, থাকবে কি থাকবে না। বলছে বিটুইন টু কনজিকিউটিভ রিয়েল রুটস ল্যামডা অ্যান্ড মিউ অফ দ্য ইকুয়েশন এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0, এই ল্যামডা মিউ ধরেছি, দেয়ার ইজ আইদার নো রিয়েল রুট or at most মানে কি maximum one real root of the equation fx equal to 0 and such a root must be simple মানে কি, ওই রুটটা ডবল রুটও তো হতে পারে। ধরো আলফা, ধরো 1 1, আমি এটাকে কি, এটাতে অ্যাকচুয়ালি কি একটাই রুট দুবার আছে, সিম্পল মানে ও একবারই থাকবে, কাউন্টিংয়ে একটাই থাকবে, মানে ডবল রুট থাকতে পারবে না, থাকো কিন্তু একাই থাকবে, তার আর কোনো রিপিটেশন থাকবে না, এটাই বলতে চাইছে। তার মানে অ্যাট মোস্ট ওয়ানটা, এটাও তো আমি একটাকে তো দুবার আছে, অনেকে তো সিঙ্গেল হিসেবে কাউন্ট করতে পারে, বলছে না সিম্পল আকারে থাকতে হবে। মানে তার মানে কি থাকতে পারে নাও থাকতে পারে, তার মানে দুটো ডেরিভেটিভ রুটের মাঝে আমার এফএক্স এর রুট থাকতেও পারে নাও পারে, এটাই বলছে। দেখা যাক ছবি কি বলছে। দেখো আমি এখানে 4খানা পিকচার এনেছি, আমি এখানে ইকুয়েশন লিখছি না, গ্রিন কালারটা সবসময় আমাদের এফের হবে, ঠিক আছে। দেখো ভালো করে, এটা হচ্ছে আমার এফ এর ছবি, ঠিক আছে, এফ এক্স ইকুয়াল টু 0,
আর আদার্স কালারটা হবে আমার ডেরিভেটিভে। যদি তোমরা এই গ্রাফের ক্যালকুলেটরের লিঙ্কটা চাও, খুব সুন্দর একটা ক্যালকুলেটর আছে, তোমরা এক্সপেরিমেন্ট করতে পারো। যদি চাও আমাকে হোয়াটসঅ্যাপে লিখো, আমি এর লিঙ্কটা পাঠিয়ে দেবো। তো তোমরা এইভাবে যদি কোনো কনফিউশন থাকে এরকম জাস্টিফাই করতে পারো। দেখো ভালো করে এফএক্সের রুটগুলো দেখো ভালো করে। এই যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা। আমরা ইন্টারেস্ট কি ল্যামডা মিউ, তাই না? এটা আমি ধরছি আলফা বিটা গামা, তাহলে এটা হচ্ছে আমার কি ল্যামডা আর মিউ। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? হ্যাঁ দেখতে পাচ্ছি যে ল্যামডা আর মিউর মাঝে দেখতে পাচ্ছ একটা রুট আছে। তার মানে ডেরিভেটিভের দুটো রুটের মাঝে একটা বলে হয় বলেছে একটাই থাকবে, একের বেশি থাকতে পারবে না, আর রিপিটেশন থাকবে না, মানে একটাই রুট, দুবার নয়, মানে টু ইজ নট এ ডবল রুট, নট এ ট্রিপল রুট, এটা সিঙ্গেল রুট। আর হ্যাঁ একটা দেখতে পাচ্ছি তো। আচ্ছা দেখা যাক, তার মানে আর ভালো করে দেখো, আর তো দুটোই রুট দেখিয়েছি, এটা 3 ডিগ্রি আর 2 ডিগ্রি ছিল বলে, তাহলে এটা প্রথম স্টেটমেন্টটা, তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি ভ্যালিড। আচ্ছা আরও আছে 3টে পিকচার, স্ক্রিনটা লক হয়ে গেছে, মুভ করাতে পারছি না দাঁড়াও। এখানে দেখো সেকেন্ড পিকচারটা দেখো, আমি এখানে লিখে দিয়েছি যে fx ইকুয়াল টু 0, যেটা গ্রিন কালারে সেটা হচ্ছে fx ইকুয়াল টু 0, আর f ড্যাশ এক্স হচ্ছে এটা। এবার ভালো করে দেখো যে আমার fx ইকুয়াল টু 0 রুটগুলো এই যে এখানে কাট করেছে দুটো রুট, এটা দেখতে পাচ্ছ 4 ডিগ্রি, আমার দুটো রুট অ্যাকচুয়ালি নন রিয়েল। আর ডেরিভেটিভের রুটগুলো খেয়াল করে দেখো, এই এখানে একটা আছে, এখানে একটা আছে, আর একটা হচ্ছে আমার কি না এই যে লাস্ট রুটটার আগে এই জায়গাটা। তাহলে এখানে কি বলছে দেখো, ডেরিভেটিভের রুটের মাঝে দেখতে পাচ্ছ এইটা মনে করো আলফা, এটা মনে করো বিটা, যেটা এফ ড্যাশ এক্স এর রুট, আর ডেরিভেটিভের রুট বলছে এটা মনে করো ল্যামডা, এটা মনে করো মিউ, আর এটা মনে করো ল্যামডা 1। তাহলে কনজিকিউটিভ, তাহলে ল্যামডা আর মিউর মাঝে কোনো রুট আছে? আলফাবিট নেই। মিউ আর মিউ ল্যামডা 1-এর মাঝে আছে, তাহলে এখানে কোনো রুট নেই, এখানে কোনো রুট নেই। তাহলে থিওরি কি বলেছে? ডেরিভেটিভ রুটের মাঝে থাকতেও পারে, নাও থাকতে পারে। কখন থাকবে কখন থাকবে না সব পরের ব্যাপার, আসছি এগুলো আলোচনা। আগে ব্যাপারটা স্টেটমেন্টের মানেটা বোঝো, কারণ ওইভাবে প্রুভ করা সম্ভব নয়। তাহলে আমরা প্রুফের দিকে যাচ্ছি না, তাই আমি যতটা পারি ছবির সাহায্যে বোঝানোর চেষ্টা করছি। তাহলে আগের কেসটা কি দেখলাম, যে ডেরিভেটিভ রুটের মাঝে ছিল, আর এখানে কি দেখলাম যে দুটোই দেখলাম যে মাঝে নেই। হয় থাকতে পারে, একটাই থাকতে পারে, না থাকতে পারে। ওকে দেখো তো নেক্সট ছবিটা দেখো, এটাও আমরা যেটা গ্রিন কালার সেটা এফএক্সকে রিপ্রেজেন্ট করছে, আর যেটা এই শ্যাডো কালার সেটা হচ্ছে এফ ড্যাশ এক্সকে রিপ্রেজেন্ট করছে। ইকুয়েশনটা আমি লিখে দিয়েছি, যারা যদি তুমি চেক করতে চাও দেখতে পারো। তাহলে দেখো এখানে আমার দেখতে পাচ্ছি এফএক্সের রুট, এখানে একটা আলফা দেখতে পাচ্ছি বিটা, আর দুটো রুট অ্যাকচুয়ালি নন রিয়েল রুট। ওকে এবার দেখো ভালো করে যে ডেরিভেটিভের রুট এখানে একটা দেখতে পাচ্ছ, ডেরিভেটিভের রুট এটাকে আমি ল্যামডা বললাম, এখানে একটা দেখতে পাচ্ছ মিউ, আর এখানে একটা দেখতে পাচ্ছ মনে করো ল্যামডা 1। ভালো করে দেখো এখানে আমরা চাইছি কি ডেরিভেটিভের পরপর দুটো রুটের মাঝে আমার এফএক্সের আছে কি না, এখানে দেখতে পাচ্ছি। ভালো করে দেখো, হ্যাঁ এখানে কিন্তু একটা দেখতে পেয়েছি, সরি হ্যাঁ বিটাটা তো এর রুট, এই এফএক্সের রুট আছে, কিন্তু আবার দেখো এই মিউ এটাও তো কনজিকিউটিভ, কিন্তু আবার এখানে নেই, এখানে আছে। তার মানে থিওরি তাই বলছে থাকতে পারে, আর যদি থাকে একটাই থাকবে অ্যাটমোস্ট, আর সিঙ্গেল, মানে বিটাটা সিম্পল রুট, সিঙ্গেল রুট একদম 100% বলতে পারি। যদি রুটটা থাকে তার রিপিটেশন থাকবে না, দুবার হবে না, এগুলো কাজে লাগবে। আর আমাকে ল্যামডা আর মিউ তাহলে বোঝা গেল, তাই এই পিকচারটাও দুটোরই উত্তরে একসঙ্গে দিয়ে দিয়েছে। দেখো নেক্সট ছবিটা দেখো, এটাও এখানে এফএক্সের ছবি, এটা হচ্ছে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0, ডেরিভেটিভ করে নিতে পারবে। তাহলে আমরা দেখি এফএক্সের এখানে একটা, দুটো, চারটেই রিয়েল রুট। দেখো শুধু কনস্ট্যান্ট টার্মটাকে চেঞ্জ করে করে আমরা তৈরি করছি। তাহলে আমি মনে করছি এটা আলফা 1, এটা আমার আলফা 2, এটা আলফা 3, এটা আলফা 4। আর দেখো ডেরিভেটিভের এই একটা কেস দেখতে পাচ্ছ এটা, তাহলে মনে করো এটা ল্যামডা 1, এই একটা রুট দেখতে পাচ্ছ ল্যামডা 2, এই একটা দেখতে পাচ্ছ, 3টে। তাহলে আমরা কি চাইছি, দুটো ডেরিভেটিভ রুটের মাঝে, দেখো দুটো ডেরিভেটিভ রুটের মাঝে একটা রুট আছে, আবার দেখো পরপর দুটো, হ্যাঁ এখানে দেখতে পাচ্ছি দুটোতেই আছে, কিন্তু একের বেশি নেই, এটাই বোঝাতে চাইছে। ঠিক আছে, তো দেখো নেক্সট স্টেটমেন্ট দেখো কি বলছে, ইফ ল্যামডা বি দ্য লিস্ট, মানে ছোট স্মলেস্ট, অ্যান্ড মিউ বি দ্য গ্রেটেস্ট রুট, সবচেয়ে বড় রুট অফ দ্য ইকুয়েশন ডেরিভেটিভ রুট। অর্থাৎ আমরা এবারে বুঝতে পারছি আমরা কি চাইছি, আমরা এবারে ডেরিভেটিভ রুটের মাধ্যমে
আমরা এফএক্সের রুটটাকে খুঁজতে চাইছি। ধরো 5 ডিগ্রি জানি না, ডেরিভেটিভ করলে তো 4 ডিগ্রি হয়ে যাচ্ছে, আর 4 ডিগ্রি রুটের ক্যারেক্টার তো জানি, সেটা দিয়ে ধরার চেষ্টা করছে। ইচ অফ দ্য ইন্টারভ্যাল মাইনাস ইনফিনিটি থেকে ল্যামডা আর মিউ থেকে ইনফিনিটি উইল কন্টেইন আইদার নো রিয়েল রুট অর অ্যাট মোস্ট ওয়ান রিয়েল রুট অফ দ্য ইকুয়েশন, এখানে হবে এফ এক্স ইকুয়াল টু 0। ব্যাপারটা কী বলতে চাইছি, এটা ছবিটা আঁকি এমনি, এটা আমার এক্স অক্ষ, আমি মনে করলাম এটা ডেরিভেটিভের রুট, ল্যামডা সবচেয়ে ছোট রুট এটা, আর মিউ হচ্ছে সবচেয়ে বড় রুট, এভাবে থাকে। তাই এটা হচ্ছে আমার প্লাস ইনফিনিটি, এটা হচ্ছে আমার মাইনাস ইনফিনিটি। এখন ওরা বলছে এই ইন্টারভ্যালটার এই ইন্টারভ্যালটার কথা বলছে, এই মাঝখানে তো আমি বুঝে গেছি ল্যামডা আর মিউর মাঝে কী হবে ঘটনাটা বুঝে গেছি। ডেরিভেটিভ রুটের মাঝে হয় কি, হয় থাকবে না কনজিকিউটিভ, আর থাকলে একটাই থাকবে, এটা তো বুঝে গেছে। এবার প্রশ্ন হচ্ছে তাহলে বাকি পোর্শনটা কী হবে, এখানেও তাই বলছে, এখানে বলছে হয় নীল মানে থাকবে না, আর অ্যাটমোস্ট আর যদি থাকে একটা, একের বেশি থাকতে পারবে না। এখানেও সেম, হয় নীল মানে নো রিয়েল রুট, আর যদি থাকে অ্যাটমোস্ট ম্যাক্সিমাম থাকতে পারে একটা, এটাই বলতে চাইছে। এবার আমরা আবার আগের 4টি ছবিতে দেখব এই লেফট হ্যান্ড সাইডে আর এদিকে রাইট হ্যান্ড সাইডে তাই ঘটনা ঘটছে কিনা, হয় একটা নয় নীল, তাহলে আমাদের ব্যাপারটা পুরো কমপ্লিট হয়ে যাবে। দেখো আমরা উপরে সেই ছবিগুলোই আবার এনেছি। তাহলে আমরা এবার ডেরিভেটিভের সবচেয়ে ছোট রুট আর সবচেয়ে বড় রুট দেখব। তাহলে এটাই হচ্ছে সবচেয়ে ছোট রুট, তাই না? এটা কি আমরা ওখানে ওই ল্যামডা বলেছি, আর এটাই, সরি এটা নয়, ভুল বলেছি, এইটা। তাই ডেরিভেটিভ এই যে গ্রিন কালারটা আমার অরিজিনাল এফএক্স, এটাই হচ্ছে আমার সবচেয়ে কি ছোট রুট ডেরিভেটিভ, আর এটাই হচ্ছে সবচেয়ে বড় রুট। বলেছে কি না এই রুটের এই দিকটাই বলেছে, এই দিকটা, তাই এটা মাইনাস ইনফিনিটি টু এটা আমার ল্যামডা। এর বলেছে এদিকে কি এই ইন্টারভ্যালে এফএক্সের হয় একটা রুট, হ্যাঁ একটা রুট পেয়েছি, অথবা থাকবে না। আর এদিকেও দেখতে পাচ্ছ প্লাস ইনফিনিটি একটা রুট, হ্যাঁ একটা রুট আছে, একের বেশি নেই, থাকলে একটাই থাকবে, নইলে থাকবে না, এটাই বলেছে। তাহলে আমরা পিকচার 1-এ পুরো ভেরিফাই করতে পারলাম। দেখো তো পিকচার 2-তে ডেরিভেটিভের রুট মানে শ্যাডো কালার যেটা, তাই না? এই যে শ্যাডো কালার যেটা এইটা, তাহলে এর লেফট হ্যান্ড সাইড মানে মাইনাস ইনফিনিটি টু, এটা যে ল্যামডা ধরি, হ্যাঁ আমি পাচ্ছি একটা রুট পাচ্ছি, মিলেছে। আর দেখো এদিকে এইটা হচ্ছে কি সবচেয়ে বড় রুট না, আমি যাই বলে এদিক থেকে এটা দেখা যাচ্ছে প্লাস ইনফিনিটি থেকে এই ইন্টারভ্যালে, হ্যাঁ একটা রুট মিলেছে, একটা আছে, নো কেসটা এখনো আসেনি, ঠিক আছে। দেখো তো 3 নম্বর এই পিকচারটায় ডেরিভেটিভের সবচেয়ে ছোট রুট এইটা না, লেফটে আছে, আর সবচেয়ে বড় রুট এইটা। দেখা যাক এর মাইনাস ইনফিনিটি থেকে এই রুটটা, হ্যাঁ একটা রুট আছে, আর এর এটা নেই। দেখো গ্রিন কালার কেউ কোনো কাটেনি, নেই, তাই বলেছে হয় থাকলে একটাই থাকবে এক্স্যাক্টলি, আর নইলে থাকবে না। তো দেখো নেক্সট, তাহলে ছোট রুট দেখতে পাচ্ছ এটা, এর লেফটে হ্যাঁ একটা আছে, আর এদিকে ছোট রুট এইটা ডান দিকে আছে। তাহলে আমরা আগের কেসটা নো কেস একটা পেয়েছিলাম। যাই হোক, তাহলে মোটামুটি আমরা ডেরিভেটিভের রুটের লোকেশান থেকে আমরা একটা ট্র্যাক করার চেষ্টা করছি এফএক্সের রুটে। আচ্ছা, এবার আমরা দেখব কখন দুটো ডেরিভেটিভ রুটের মাঝে অ্যাকচুয়ালি এফএক্সের রুট থাকবে আর কখন থাকবে না। তাহলে আমরা যেটুকু দেখলাম ছবি দেখে বা যেটুকু বুঝলাম সেটা হচ্ছে কি, মনে করলাম ল্যামডা আর মিউ হচ্ছে আমার ডেরিভেটিভ রুট। তাহলে এই রুটের মাঝে কি দেখলাম, রিয়েল রুট এফএক্স ইকুয়াল টু 0, রিয়েল রুট, সবসময় কিন্তু রিয়েল রুটের কথা বলা হচ্ছে, রিয়েল রুট থাকতে পারে, আর যদি থাকে এক্স্যাক্টলি একটাই, তাই তো এটা দেখেছি। আর এপারটা কি দেখেছি, যদি আমি ছোট আর বড় যদি ধরে নিই, এপারও সেম কেস, হয় নো নয় একটা, হয় নো একটা। এবার আমরা এই যে নো আর এক্স্যাক্টলি এই উত্তরটা আমি কখন পাবো, নো বা এক্স্যাক্টলি আমি উত্তরটা চাইছি, নো বা এক্স্যাক্টলি আমি অ্যান্সারটা চাইছি, যে কখন হ্যাঁ আর কখন না। তার আগে আমাকে একটু বুঝতে হবে যে আমি এই যে এফ ড্যাশ ল্যামডা ইকুয়াল টু 0 পেলাম, এর সিগনিফিকেন্ট কী বলো, গ্রাফের সিগনিফিকেন্ট কী? ডেরিভেটিভের ভ্যালু 0, খেয়াল করে দেখো ডেরিভেটিভের ভ্যালু 0, তার মানে কি ট্যানজেন্টের স্লোপটা, ট্যানজেন্ট যেটা সেটা কি প্যারালাল টু এক্স অ্যাক্সিস না? নিশ্চয়ই মনে পড়ছে এবার। তাহলে আমরা যখন এরকম একটা কার্ভ আঁকতাম,
তখন এই জায়গাটা যদি আমি একটা ট্যানজেন্ট টানি, দেখতে পাচ্ছি প্যারালাল টু এক্স অ্যাক্সিস, এটাই ইন্ডিকেট ছিল প্যারালাল টু ডেরিভেটিভ জিরো হওয়ার সিগনিফিকেন্ট এটাই, তাই না? এটা যে তোমার ট্যানজেন্ট যেটা, তার মানে এই যে পয়েন্টটা পাবো, খেয়াল করে দেখো, এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি ল্যামডা। তাহলে এই কোঅর্ডিনেটটা কী হচ্ছে, ল্যামডা কমা এফ অফ ল্যামডা। তাহলে ল্যামডা পয়েন্টে জিরো হয়েছে, যে ল্যামডা পয়েন্টে জিরো হয়েছে, তার মানে এই যে পয়েন্টটা পেলাম, তাহলে এই পয়েন্টে আমি যদি ট্যানজেন্ট ড্র করি, তাহলে সেই ট্যানজেন্টটা কী হবে, প্যারালাল টু এক্স অ্যাক্স। এটাই সিগনিফিকেন্ট, যে কোনো পয়েন্টে ডেরিভেটিভ জিরো মানে সেটাই সিগনিফিকেন্ট। তার মানে একটা কার্ভ কী হবে, যতবার এরমভাবে এ হবে, তার মানে দেখতে পাচ্ছ এই জায়গাটা এক্স অক্ষের প্যারালাল, এটা ম্যাক্সিমাম, সেই মিনিমাম হলে এই জায়গাটা জিরো হবে, দুবার দেখতে পাচ্ছ। ওকে, এইবার দেখো এই ছবিটার, আর যেহেতু কন্টিনিউয়াস সেটা তো কোনো স্কিপনেস থাকবে না। এবার দেখো পরের স্টেটমেন্টটা থেকে আমাদের ক্লিয়ার হয়ে যাবে যে কখন দুটো ডেরিভেটিভের রুটের মাঝে এফএক্সের জিরো থাকবে আর কখন থাকবে না। কি বলছে, ইফ ল্যামডা অ্যান্ড মিউ বি টু রুটস অফ এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো, ঠিক আছে, দেন দ্য ইন্টারভ্যাল ল্যামডা মিউ উইল কন্টেইন নো রিয়েল রুট অফ এফ এক্স ইকুয়াল টু জিরো ইফ, যদি ওই এফ অফ ল্যামডার এফ অফ মিউ যদি তারা কি পজিটিভ হয় তাহলে থাকবে না। পজিটিভ মানে সেম সাইন হয়, দুজনেই পজিটিভ, আর যদি দুজনেই নেগেটিভ হয় তাহলে এদের মাঝে কোনো ল্যামডার মিউ ডেরিভেটিভ রুটের মাঝে কোনো রুট থাকবে না। এখানে কিন্তু আর ভুল করে এ করো না, এফ অফ ল্যামডা কিন্তু পজিটিভ, এফ অফ মিউ কিন্তু পজিটিভ, আর এফ অফ ল্যামডা বা এফ অফ মিউ পজিটিভ নেগেটিভ কখনো কখনো জিরো হতে পারে। জিরো হলে কী কেস হবে আমরা পরে আলোচনা করব। আর কি বলছে, আচ্ছা আর কি বলছে, অ্যান্ড উইল কন্টেন জাস্ট ওয়ান রুট। আমি জানি যদি থাকে একটা রুটই থাকবে, তাই না? ফাইভ থাকবে না, থাকলে একটা রুটই থাকবে। কখন, যদি তারা অপোজিট সাইন নেয়, অপোজিট সাইন নেয়। আমি এটা একটু গ্রাফ এঁকে দেখাচ্ছি ব্যাপারটা কেরম ঘটতে পারে। দেখো প্রথমে আমি ধরছি যে তারা সেম সাইন, এটা হচ্ছে আমার মনে করো ল্যামডা আর এটা মিউ, তাহলে এরা যদি সেম সাইন নেয় তাহলে মনে করছি এটাও পজিটিভ, এটা একটু ছোটো করি নেগেটিভ, তাহলে এই দুটো মাথায়, এটা তো এফেরই ভ্যালু, এই দুটো মাথা অবশ্যই জয়েনিং হবে। তাহলে জয়েনিংটা কী হবে, তার মানে এই পয়েন্টে যেহেতু কি ট্যানজেন্টটা কী হবে, প্যারালাল টু এক্স অ্যাক্সিস হবে, যেহেতু এফ ড্যাশ ল্যামডা জিরো, তাহলে ওই পয়েন্টে এইটাও কী হবে, প্যারালাল টু এরম হবে, ট্যানজেন্টটা প্যারালাল টু এত হবে। তাহলে গ্রাফটা এইভাবে আসতে পারে, এইভাবে, ঠিক আছে, এই দেখো এইভাবে প্যারালাল হচ্ছে, ঠিক আছে। এবারে অ্যাকচুয়ালি গ্রাফ আমি ঠিক হয়তো আঁকতে পারছি না, এরকম হবে না, মানে মানে এই করে এই টাইপের, এটা ইমাজিন করো এরম টাইপের হবে, নিচে আসবে না, এখানে ল্যামডার মিউকে মধ্যে কাট করবে না, এটাই বলতে চাইছি। আবার যদি দেখো যদি নিচের দিকে হয়, যদি ধরো 2 নম্বর ধরো নিচের দিকে এলো, মনে করো এটা একটু ছোটো করে দিই, এটা বড় করে দিই। এবার তুমি যদি গ্রাফে অরিজিনাল এরকম ধরো হলো, ঠিক আছে, হয়ে ধরো এরকম হয়ে এরকম হলো, এই কিন্তু এর মাঝে তো হলো না, ল্যামডার মিউর মাঝে হলো না, এদিকে হতে পারে লেফটে, এদিকে রাইটে থাকতে পারে, মাঝে হচ্ছে না। তার মানে যদি এটা দুটোই পজিটিভ নিয়েছি, দুটোই নেগেটিভ নিয়েছি, তাহলে কোনো রকমভাবে কী দেখলাম, কাট করবে না, ছবি এটাই বলতে চাইছে। আচ্ছা 3 নম্বর, যদি এবার দেখি যদি অপোজিট সাইন হয়, ওকে, ল্যামডা আর মিউ, তাহলে মনে করো এফ অফ ল্যামডা পজিটিভ হলো আর এফ অফ মিউ নেগেটিভ, এখানে এসে ওকে ব্যান্ড করতেই হবে, তাই না? এরকম এরকম বা এরকম একটা ব্যান্ড হতেই হবে, ওটা ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালুর উপর বার করে দেখতে হয়, পজিটিভ নেগেটিভ হলে এই হবে না এইভাবে দেখতে হয়। এবার মনে করছি তাহলে মনে করো কার্ভটা এখান থেকে এলো, কাটতেই পারে, আবার ল্যামডা আর মিউর মধ্যে খুঁজছি, এই ধরো এইভাবে, এই যে তার মানে এখানে ট্যানজেন্টালে কী হবে, স্লোপটা প্যারালাল টু এক্স অক্ষ। এইবারে দেখো এখানে তো একটা হবেই, তাহলে হতে গেলে তার মানে বুঝতে পারছো, তাহলে তাকে তো এই ওখানে কাট করতেই হবে, কাট করতেই হবে, কাট করে করতে গিয়ে এবং একবারই কাট করবে, খেয়াল রাখবে একবারই কাট করবে, এটাই থিওরি বলছে। এই এই যে এইভাবে দেখো একটা পয়েন্ট আমি পেয়ে গেলাম। তার মানে যদি অপোজিট সাইন হয় এফ অফ ল্যামডা আর এফ অফ মিউ, এখন প্রশ্ন স্যার যদি কেন একের বেশি কাট করলে কী হবে, আচ্ছা দেখো যদি একের বেশি কাট করাতে যাই তাহলে কি বিপদটা হবে, এখানে মনে করো ল্যামডা, এখানে মনে করো মিউ, ওকে, আগের মতোই ধরো আমি এটাকে পজিটিভ ধরছি, এটাকে নেগেটিভ ধরছি, ঠিক আছে। আমার ধরো এই একটা হলো, ঠিক আছে, সে যেখান থেকে আসে না, কারণ এখান থেকেও কাট করতে উপর দিয়ে আসতে পারে, এই ডিগ্রির উপর ডিপেন্ড করছে কোত্থেকে আসবে।
এটা। এবার দেখো মনে করছো তুমি বলছো যে যে একটা কাটিংয়ে করবে না, পরে কাট করবে, ও তো মাথা জমাবে। ঠিক আছে, এই হলো। তুমি বলছো এইভাবে উঠবে, আরে যখনই উঠতে যাবে তখনই কিন্তু এই জিনিসটা তৈরি হবে, খেয়াল রাখবে। আবার যখনই সে এটা নামতে যাবে তখনই কি হবে, এই জিনিসটা তৈরি হবে। তার মানে কি, তার মানে এখানে একটা ডেরিভেটিভের রুট থাকার কথা, প্যারাল যেহেতু, তাহলে এখানে কিন্তু সেটা তো নেই, ল্যামডার মিউ কনজিকিউটিভ নিয়েছে এখানে। তার মানে এই, তাহলে ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে মানে আমার ডেরিভেটিভের রুট এখানেও একটা থাকার কথা, এখানেও একটা থাকার কথা, কিন্তু ল্যামডার মিউর মাঝে জাস্ট সিঙ্গেল, মানে ওরা কনজিকিউটিভ, ল্যামডার মিউ হচ্ছে কনজিকিউটিভ, তাহলে তো তোমার আরও দুটো চলে আসছে। তাহলে না, ওটা হবে না, কারণ যখনই ও কাট করতে যাবে তখনই কিন্তু টার্ন নেবে, আর টার্ন মানে এরকম টার্ন হবে, হ্যাঁ এরকম টার্ন হবে, তখনই প্যারাল টু এক্স অক্ষ তোমার এটা হয়ে যাবে। ওকে, তাহলে খুব সহজে আমরা এটা জাস্টিফাই করতে হবে, অঙ্ক দেখাবো পরের এতে, বা এখনও কয়েকটা আমি একটা দুটো অঙ্ক দেখাচ্ছি। তো দেখো নেক্সট স্টেটমেন্ট দেখো কি বলছে। বলছে ইফ অল দ্য রিয়েল রুটস আলফা ওয়ান আলফা টু আলফা এন, খেয়াল রাখবে রিয়েল রুট অফ এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো আর নোন, মনে করো আমরা সলভ করে 4টে রুট বা 5টে রুট বা 3 রুট পেয়ে গেছি। অ্যান্ড দ্য রুটস আর ইন অ্যাসেন্ডিং অর্ডার, ছোটো থেকে বড় এগুলো পরপর রয়েছে, ঠিক আছে। দেন দ্য নাম্বার অ্যান্ড পজিশন অফ দ্য রিয়েল রুটস অফ এফ ড্যাশ এক্স জিরো, এটা এফ ড্যাশ হবে না, এফ এক্স হবে, এফ এক্স ইকুয়াল টু জিরো ক্যান বি ফাউন্ড বাই কনসিডারিং দ্য সাইন এফ অফ মাইনাস ইনফিনিটি, এফ অফ আলফা ওয়ান, এফ অফ আলফা টু, এফ অফ আলফা এম, আর এফ অফ প্লাস ইনফিনিটি। ভেরি ইম্পর্টেন্ট, এটাকে আমরা সোর্স করে অঙ্কগুলো সলভ করব। দেখবে আমি যে কোশ্চেনগুলো সলভ করেছি প্রচুর এই টাইপের কোশ্চেন রেখেছি, তোমার পুরো ক্লিয়ার হয়ে যাবে। এবং থিওরিটা বারবার দেখো, একটু জটিল আছে, এটার উপরই কাজ করতে হয়। এই ধরনের কোশ্চেন থাকলে একদম আমরা খুব সহজেই করতে পারবো, যেটা এই টাইপের উপর বেস করে এবার এসএলএসসিতে একটা কোশ্চেনও দিয়েছিল, যেটা একদম ইজি হয়ে যাবে। বারবার দেখো, বারবার শোনো, এটা বলছি বারবার নোট করো, ঠিক আছে। কি বলছে দেখো, এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি, কি বলতে চাইছে, এটা আমাদের ওয়ার্কিং রুল কিন্তু, যেটা আমি লিখছি এবারে মনে করো ডেরিভেটিভের রুট আলফা ওয়ান, এগুলো সব ডেরিভেটিভের রুট, ঠিক আছে। এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো রুট, কিন্তু আমি তো এর হেল্প নিয়ে বার করতে চাইছি পরপর ইনক্রিজিং অর্ডারে। আলফা টু মনে করো, আলফা থ্রি এভাবে চলছে, এটা মনে করো আলফা এম, পরপর লিখেছি। ওকে, এবারে আমি বলছি যে এদের চিহ্নগুলোর হেল্প নিয়ে বার করতে হবে, এদের চিহ্নগুলোর হেল্প নিয়ে। আর এইটার কি হয়, এইটা খেয়াল রাখবে, যদি অড অর্ডার হয় মাইনাস ইনফিনিটির চিহ্ন কী হবে সবসময় নেগেটিভ, কারণ বুঝতেই পারছো পাওয়ার যেহেতু। আর যদি ইভেন হয় তাহলে এটা হবে কি পজিটিভ, আর এটা তো প্লাস ইনফিনিটি তো সবসময় হবে। তাহলে এবার দেখতে হবে এদের ভ্যালুগুলোর কি চিহ্ন, দেখো ভালো করে সাইন দেখে আমরা বুঝে যাব। যদি ধরো মনে করো এটাতে আমরা মাইনাস, এটাতে প্লাস, ওকে, এটাতে মাইনাস, এটাতে প্লাস, এটাতে প্লাস, সবকটাতে প্লাস, এটাতে মাইনাস, এটাতে প্লাস, ধর এরকম হলো, তাহলে কি বলবো, তাহলে বলবো মাইনাস ইনফিনিটি থেকে প্লাস আলফা ওয়ান একটা রুট আছে, সাইন চেঞ্জ হয়েছে, সাইন চেঞ্জ হয়েছে, একটা আছে, সাইন চেঞ্জ হয়েছে, একটা আছে, সাইন চেঞ্জ হয়নি, নেই, সাইন চেঞ্জ হয়েছে, নেই। এইটাকে বলছিলাম সাইন চেঞ্জ হলে হবে, আর অপোজিট সাইন হলে পজিটিভ নেগেটিভ হলে হবে, বলেছিলাম না ওই থিওরি তো। এখানে এর পরেরটা মনে করো এটাই, তাহলে একটা এখানে হয়েছে এই যে একটা, তাহলে এই অনুযায়ী করা পেলাম 1 2 3 4 5, পাঁচটা আমি কি পেয়ে গেলাম, রিয়েল রুট। পজিটিভ নেগেটিভ বলতে পারবো, যদি জিরোটা যদি এখানে আমি ধরি, তাহলে জিরোর ডান দিকে কতগুলো আছে পজিটিভ, লেফটে কতগুলো আছে নেগেটিভ। তাহলে ওই সমস্ত রেজাল্টগুলোর কম্বিনেশন কিন্তু অপোজিট সাইন হলে বলতে পারবো, সেম সাইন হলে নেই নেই নেই, তাই না? এই ছবি এঁকে দেখিয়েছি, সেম সাইন হলে নেই। একটা অঙ্ক করা যাক এই টাইপের একটা কোশ্চেন চট করে। ফাইন্ড দা, প্রচুর অঙ্ক আছে, আমি ছবি এঁকে এঁকে গ্রাফ দেখিয়ে দেখিয়ে কত রকমভাবে ভ্যারাইটিস আমি করেছি, দেখি কত রকম এক্সপেরিমেন্ট করেছি। অফ দ্য রুটস, ফাইন্ড দ্য ক্যারেক্টার অফ দ্য রুটস অফ 3x⁴। বেশি ডিগ্রি নিলে ব্যাপারটা বোঝাতে সুবিধা হয়। আমরা এর পরের লেকচারে প্রবাবলি ওটাই লাস্ট লেকচার হবে, দেখা যাক। মানে এত থিওরি, বুঝতে পারছো তো, থিওরি শেষ নেই। থিওরি অফ ইকুয়েশন একটা বিশাল চ্যাপ্টার, একটা দুটো তিনটে চ্যাপ্টারের মধ্যে মার্চ হয়ে রয়েছে। এফ এক্স তাহলে আমরা কী ধরবো, 3x⁴ মাইনাস 8x³ মাইনাস এত, আর কোনো বইও নেই যে তোমাকে এত ডিটেলসে এসব থাকবে, এই জন্য এত ডিটেলসে বলতে হচ্ছে। তাহলে ডেরিভেটিভ করো, ডেরিভেটিভ হেল্প নেবো আমরা।
মাইনাস 8x কিউব, সরি ভুল লিখছি, মাইনাস 24x স্কোয়ার মাইনাস 12x প্লাস 24। এবার আমাদের যে ধরনের অঙ্ক থাকে, যদি 4 ডিগ্রি থাকে, আমাদের 4 ডিগ্রি এই টাইপের অঙ্ক থাকবে ম্যাক্সিমাম, তারপরে থাকবে না। যদি থাকে তা অবশ্যই ফ্যাক্টর করা যাবে, 3rd ডিগ্রি অবশ্যই ফ্যাক্টর করা যাবে। আর যদি না থাকে তাহলে সে ভুল কোশ্চেন দিয়েছে। 3rd ডিগ্রি ফ্যাক্টর করা যাবে, এবং দেখবে তুমি ফ্যাক্টর করলে যেটা পাবে x+1। আর 3rd ডিগ্রি ইকুয়েশন দিলে, মানে পলিনোমিয়াল যদি 3rd ডিগ্রি থাকে তাহলে ফ্যাক্টর, ওটা তো কোয়াড্রেটিক হয়ে যাবে, তখন তো সিদ্ধার্থ আছে। কিন্তু 4 ডিগ্রি দিলে রেডিউস করে 3rd ডিগ্রি হবে, তাহলে তার কে আছে? কার্ডেন্স করতে যাবো নাকি? আছে, মেথড আছে, কিন্তু পজিটিভ, তার লোকেশন বার করা অনেক টাফ। তাহলে সেই জন্য ফ্যাক্টর করার মতোই অঙ্ক দেয় x-2। ওকে, তাহলে আমরা ডেরিভেটিভের রুলগুলো পেলাম, এগুলো পেলাম। আমি একটু স্কিপ করে যাচ্ছি। তাহলে f'(x = 0) আমাকে 3টে রুট দিল, 3টেই রিয়েল দিল। নন রিয়েল হলে কি হবে সব পরের লেকচারে আমি আলোচনা করব। তাহলে x এর ভ্যালু কি পাচ্ছি? -1, 1, 2, দেখো সব আমি রিয়েল রুট পেয়েছি। ওকে, এবারে আমি এই ভ্যালুগুলার দেখাচ্ছি না, তোমরা বসিয়ে দেখে নেবে। f(-1) আমি যে ভ্যালুটা পেয়েছি নেগেটিভ, এটা বসিয়ে একটু ক্যালকুলেট করে নিও। f(1) যে ভ্যালুটা পেয়েছি অ্যাকচুয়ালি পজিটিভ, কোথায় বসাবো? অরিজিনাল ফাংশানে বসাতে হবে। আর f(2)তেও আমি পেয়েছি অ্যাকচুয়ালি পজিটিভ। ওকে, তাহলে এবারে আমি এটা প্লট করি। প্লট করলেই এবার তুমি সঙ্গে সঙ্গে বলে দিতে পারবে কটা পজিটিভ কটা নেগেটিভ, কোন ইন্টারভ্যালে আছে, সব বলে দিতে পারবে। কীভাবে ভাগ করব ইন্টারভ্যালটাকে? পয়েন্টগুলো ইনক্রিজিং অর্ডারে বলেছে, তাই না? তাহলে প্রথমে -1, তারপর +1, 2, এটা +∞, এটা -∞। এগুলো হচ্ছে কি এক্সের ভ্যালু, ঠিক আছে? এক্সের ভ্যালুগুলো এর এবারে চিহ্ন দেখব। -∞, 4 ডিগ্রি, তো 4 ডিগ্রি পজিটিভ। আর -1 আমি ফাংশনাল ভ্যালু কি পেয়েছি? নেগেটিভ। 1-এ কী পেয়েছি? পজিটিভ। 2-তে পজিটিভ, আর এটাতে কী হবে? পজিটিভ হবে। এখানে কি দেখছি? -∞ থেকে +1-এর মধ্যে সাইন চেঞ্জ হয়েছে, তাই না? পজিটিভ নেগেটিভ, তাহলে একটা রিয়েল রুট আছে। আবার দেখো তো এখানে -1 আর +1-এর মধ্যে একটা সাইন চেঞ্জ হচ্ছে, এখানে একটা রিয়েল রুট আছে। এখানে কোনো সাইন চেঞ্জ নেই, 100% কোনো রুট নেই। 2 থেকে +∞ কোনো সাইন নেই, কোনো রুট নেই। তাহলে কি বললে, কি পেলে? দুটো রিয়েল রুট, বাকি দুটো কি? নন রিয়েল। এবং কি -∞ থেকে -1, তার মানে কি? এই হ্যাঁ, তার মানে কি বলছি? তার মানে আমি এখানে, তাহলে আমি লিখতে পারি এবারে, ব্যাস এইভাবে আমরা সহজেই বলে দিতে পারলাম। তাহলে থিওরিগুলো যদি না জানতাম তাহলে ব্যাপারটা তুমি ঠিক রিয়েলাইজ করতে পারতে না। এই জন্য এত সময় ধরে এত ড্রয়িংয়ে দেখিয়ে, গ্রাফ দেখিয়ে ব্যাপারটাগুলো বলানো হলো। আরও বলা যেতে পারে, আরও ওগুলো প্রুভও করা যেতে পারে, কিন্তু ওগুলো তো আরও হাই লেভেলের পড়াশোনা হয়ে যাচ্ছে, তো অত আমরা তো চাই না। f(x = 0), তাহলে বলতে পারছি কি কনক্লুশন? হ্যাজ 2 রিয়েল রুটস, 1 lies between -∞ and -1, and the other is between -1 and +1। আর বাকি দুটোর খবর কি? দ্য আদার টু রুটস বলেছে সাইন চেঞ্জ নেই, কোন সাইন চেঞ্জ না হলে রুট নেই। ছবি এগো দেখিয়েছি। দ্য আদার টু রুটস আর ইমাজিনারি। এবারে তুমি প্রশ্ন করতে পারো তাহলে সেই রুট কি জীবনে বার করা যাবে না? এই যেটা মাইনাস এখান থেকে, হ্যাঁ বার করা যাবে। তার জন্য নিউমেরিক্যাল মেথড, যে কোনো ইকুয়েশনের জন্য, যে কোনো ট্রান্সজেন্টাল বলো এ বলো, আমরা করি না, প্র্যাকটিক্যালও আমাদের ছিল। নিউমেরিক্যাল মেথডে অ্যাপ্রক্সিমেট দেবে। 4 ডিগ্রি তো সলভ করা যায়, 4 ডিগ্রি, আমি হায়ার ডিগ্রি কথা বলছি, 10 ডিগ্রি একটা দিয়ে দিল, এরকম কেস এলো, অ্যাপ্রক্সিমেট রুট দেবে। আর একটা অঙ্ক, ইফ x⁴, ইম্পর্টেন্ট কোশ্চেন, এই প্যাটার্নেরই কোশ্চেন এসছে 2016 এসএ লিস্টে। দেখো তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে কেউ অঙ্ক করতে পারতো কিনা, কজন পেরেছে তো সন্দেহ আছে, তবু আমার স্টুডেন্টরা পেরেছে, কারণ আমি ওদের অঙ্ক ওই ধরনের করে রেডি করে ছেড়েছিলাম একদম। k = 0, একটা আননোন কোয়ান্টিটি দিয়েছে, অঙ্কে প্রচুর অঙ্ক আছে এই টাইপের। 3rd ডিগ্রি দিয়েছে, তো 4th ডিগ্রি করছি আমরা। অ্যাজ 4
রিয়েল অ্যান্ড আনইকুয়াল রুটস। ঠিক আছে, এখানে একটা কোশ্চেনটা ঘুরিয়ে দাও, ফর হোয়াট ভ্যালুস অফ কে, হ্যাঁ, দ্য ইকুয়েশন এত হ্যাজ 4 রিয়েল অ্যান্ড আনইকুয়াল রুটস। এইটা কোশ্চেন, কের কোন ভ্যালুর জন্য এই চারটেই রিয়েল অ্যান্ড আনইকুয়াল হবে, এটাই কোশ্চেন। মেথড সেম মেথড, এফ এক্স ইকুয়াল টু ডেরিভেটিভের হেল্প নিয়ে আমি যখন অঙ্ক দেখিয়েছি, যেটা একদম আমাদের যে শিডিউলের কোশ্চেন পিডিএফের সমস্ত কোশ্চেন দুরকম মেথডে দেখিয়েছি আমি। এই ধরনের কোশ্চেন, একটা হচ্ছে ছবির সাহায্যে আর একটা ছবি ছাড়া, কারণ বেশিরভাগ কোশ্চেন এর ওপরই থাকবে, এই যে রিয়েল, কারণ বাকিগুলো কোশ্চেন পারবে না ছাত্ররা। যদি আলাদা কেস হয়, এই চারটে রুটের কেস অনেক হতে পারে, দুটো রিয়েল দুটো নন রিয়েল বলো, চারটেই রিয়েল বলো, চারটেই ইমাজিনারি বলো, মানে নো রিয়েল রুট বলো, দুটো ইকুয়াল রুট হবে, দুটো পজিটিভ দুটো নেগেটিভ বলো, এত ভ্যারাইটিস কেস দেখিয়েছি আমি গ্রাফিক্যালি। গ্রাফ দিয়ে কীভাবে করবো, কম্বাইন থিওরি হেল্প নিয়ে দেখে নেবে ওখানে, আমি এখানে আর বলছি না, তাহলে আর থিওরি আর শেষ হবে না আমাদের। তোমার যেটা বেটার মনে হবে, আমি ওখানেও ব্যাখ্যা করেছি, এই টাইপের কোশ্চেনেই বেশি থাকে রিয়েল অ্যান্ড আনইকুয়াল। যদি ওই টাইপে চলে আসে যে বললো নো রিয়েল রুল, নো রিয়েল রুল কের কোন ভ্যালুর জন্য হবে, দুটো রিয়েল দুটো নন রিয়েল কের কোন ভ্যালুর জন্য হবে, পজিটিভ হবে নেগেটিভ হবে কের কোন ভ্যালুর জন্য হবে, হাজার হাজার কোশ্চেন হয়, সমস্ত প্রশ্ন উত্তর তুমি পেয়ে যাবে গ্রাফের সাহায্যে। আমি গ্রাফিক্যালি দেখিয়েছি ওখানে, তাই বলছি গ্রাফের ক্যালকুলেটরটার উপর জোর দাও যদি ঠিকঠাক বুঝতে চাও ওই লেভেলের অঙ্কগুলো। তাই গ্রাফের ওই লিঙ্কটা পেয়ে যাবে ভালো অনেকে। তো সবচেয়ে আমার কাছে যে গ্রাফের ক্যালকুলেটরটা আছে গুগলেরই, লিঙ্কটা দিয়ে দেবো। তো আমি ভুলে যাবো হয়তো, রিকোয়েস্ট করে একটু মানে হোয়াটসঅ্যাপে একটু বলো যে স্যার লিঙ্কটা দিন, দিয়ে দেবো, যদি যারা ইন্টারেস্ট প্রপারলি শিখতে চাও। আর এই সময় পরে আর হবে না। এফ এক্স ইকুয়াল টু এত, এফ ড্যাশ ডেরিভেটিভ ইকুয়াল টু কী হবে 4x কিউ। আমি বলেছি এটা যেটা আসবে তুমি ফ্যাক্টর করতে পারবে, আর যদি ফ্যাক্টর না করতে পারো অঙ্ক করতে হবে না, কিউ করতে পারবে না, ছেড়ে চলে আসবে, গ্যারান্টি। আরও আছে মেথড, স্টাম্প মেথড, ও ভোর হয়ে যাবে একটা অঙ্ক শুরু করলে, ওটা অনার্স লেভেলের আছে, মানে 11-12 যারা আছে। স্টাম্প মেথড আগেও বলেছিলাম, স্টাম্প মেথড দিয়েও লোকেশন বার করা যায়। ডেরিভেটিভ করতে হবে একদম যতক্ষণ পর্যন্ত কনস্ট্যান্ট হচ্ছে, যতক্ষণ পর্যন্ত কনস্ট্যান্ট ততক্ষণ ডেরিভেটিভ করতে হবে। ডেরিভেটিভ করে তার প্রত্যেকের ভ্যালু পুট করে 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 তাদের চিহ্নের পরিবর্তন দেখে তার বার করতে হবে লোকেশান। ও করা না করা সমান, সেখান থেকেও অ্যান্সার করা যায়। তো যারা আমরা অনার্সে পড়াই বা যারা পড়েছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। কিন্তু আমাদের কাছে লিমিটেশন পাওয়ার আছে, আমরা স্টাম্প রুল জানি না, আরও অনেক অ্যাডভান্স রুল আছে আমি জানি না। আমার কাছে যে পাওয়ার আছে, যেটুকু শর্টেজ যে আমাদের থিওরি আছে, সেই থিওরি দিয়ে আমরা মেকআপ করছি। মেকআপ করার ডেরিভেটিভের হেল্প নিয়ে আমরা প্রবলেমগুলো সলভ করে দেবো। এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 করলে আমি এক্সের তিনটে ভ্যালু পাবো, দেখতে পাচ্ছি 1 2 আর -3। এবার এই ভ্যালুগুলো তো এবার এখানে পুট করতে হবে, এখানে পুট করতে হবে, আমি আর পুট করে দেখাচ্ছি না, তোমরা পুট করো, এইটুকু খাটতে হবে সবারই। যদি কেউ যদি করে সবাই এইটুকু সময় লাগবে, প্রত্যেকেরই এই সময় লাগবে। তাহলে আমি এক্সের একটা করছি, আর এফ একদম আগের মতোই যাবো, স্কিম তৈরি করছি সাইন চেঞ্জের। এখানে -∞, তারপর ইনক্রিজিং অর্ডারে, খেয়াল করে আবার উল্টোপাল্টা লিখো না। তারপরে আসবে কি -3 ইনক্রিজিং অর্ডারে, -1, তারপর 2 প্লাস ইনফিনিটি। -∞ ফোর্থ পাওয়ার বলতে হবে না, প্লাস সাইন হবে, এটাও প্লাস সাইন হবে। -3 বসাও, এখানে বসাও, বসালে চিহ্ন পাবো না, কে আটকে দেবে, -117 কে। ওখানে যদি এই -1 বসাও এফ এক্সের মধ্যে পাবে 11 কে, ওখানে যদি বসাও 8 কে। ওকে, এই পেলাম। এবার কি বলেছে কোশ্চেনে, কি বলেছে, চারটেই আমার কি চাই না ডিস্টিংক্ট, রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট। তার মানে কি, তার মানে এখানে একটা থাকতে হবে, তাই না, এখানে একটা থাকতে হবে, এখানে একটা থাকতে হবে, এই চারটে এইভাবে হতে পারে। কারণ আমরা বলেছি ডেরিভেটিভের মাঝে থাকতেও পারে নাও থাকতে পারে, ডেরিভেটিভের মাঝে থাকতেও পারে নাও থাকতে পারে, আর এদিকে থাকলে একটা আর নইলে না, তাই না। এদিকটা তাই বলেছিলাম না, হয় এই -∞, সরি এই যে -∞ হয় একটা, তবেই তো এই হবে চারটে সেপারেট হবে, এখানে দুটো থাকতে পারে না। আমার তো এটা তো পুরোটা তো আমি কি, পুরোটা তো এক্স অক্ষের পুরো একদম ডিজাইন করে ফেলেছি, এক্স অক্ষের এ মাথা থেকে ও মাথা, তাহলে আর কোথায় থাকবে এখানে না থাকলে। আবার বলছে দুটো ডেরিভেটিভ রুটের মাঝে থাকতে পারবে না একটার বেশি,
দুটো ডেরিভেটিভ রুটের মাঝে একটা বেশি থাকতে পারবে না, আবার 2 থেকে প্লাস ইনফিনিটির একটা বেশি থাকতে পারবে না, -3 থেকে মাইনাস ইনফিনিটি একটা বেশি থাকতে পারবে না। তাহলে এই ছাড়া আর কি স্কিম আছে? ওকে, বসানো ঠিক আছে। এবার কি এটা প্লাস, তাহলে এখানে মাঝে থাকতে গেলে এটাকে তো নেগেটিভ হতেই হবে, এটাকে তো পজিটিভ হতেই হবে, এটাকে তো নেগেটিভ হতেই হবে। ব্যাস এইভাবে রেঞ্জ চলে আসবে, এইভাবে রেঞ্জ চলে আসবে। তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি, এই যে এটা এটা যদি নেগেটিভ করি তাহলে পাচ্ছি কে গ্রেটার -117। এখান থেকে কি পাচ্ছি কে লেস দেন 11। এখান থেকে কি পাচ্ছি কে গ্রেটার দেন 8। এবার আমাকে বলতে হবে কে, এই তো এবারে তাহলে এই তিনটেকে কম্বাইন করতে হবে, এমন নিতে হবে যাতে সব কটা সত্যি হয়। আমার দেখো ভালো করে এখানে গ্রেটার দেন একটা কেস আছে, গ্রেটার দেন একটা কেস আছে, ঠিকঠাক করেছি তো? হ্যাঁ, কোনটা নেব? এ তো একটা, ঠিক আছে, ও নয় একটা, ও বেঁচে গেল। এবার দুটোই তো গ্রেটার দেন, কোনটা নেব? আমি বললাম ছবি আঁকো, এমনটা নিতে হবে, এই দুটোর মধ্যে সেইটাকে চুজ করতে হবে যাতে কি দুটো ঘটনাই ঘটে। ঠিক আছে, কিভাবে ট্যালি করবো দেখো, 8কে পজিশনে আনো ভালো করে বোঝার জন্য, আর -117 তো পিছনে থাকবে। কি বলেছে, কের মান -117 থেকে বড়, তাহলে তার সে কোন দিকে দৌড়বে? এদিকে বলবে না, বড় মানে এইদিকে দৌড়বে। এখানে কি বলেছে, কের মানটা 8-এর থেকে বড়, কোন দিকে দৌড়বে? এদিকে বেরোবে। তাহলে আমরা কোনটা নিই? কমন পার্টটা, যেটা দুটোতেই ঘটে। তাহলে এইটাতে ঘটছে নাতে, এখানেই, তাহলে এখানে জোড়া কেস। এই তাহলে এইটুকু ভ্যালু কে যখন গ্রেটার দ্যান 8 নেবো, তাহলে এও কি হবে? এও স্যাটিসফাই তো, এইটুকু ভ্যালুর জন্য স্যাটিসফাই না হলে কমন পার্টটা নিতে হবে। দুজনেই স্যাটিসফাই করছে কোন ইন্টারভ্যালের জন্য? এই ইন্টারভ্যালের জন্য দুজনেই স্যাটিসফাই করছে, এই ভ্যালুর জন্য শুধু একজন স্যাটিসফাই করছে। একজনের কথা ভাবলে হবে? দুজনের কথা ভাবতে হবে। তাহলে কোনটা সিলেক্ট করবে? এইটা সিলেক্ট করবে। তাহলে কী হবে রেঞ্জ? 8 লেস দ্যান কে লেস দ্যান 11। এর কি সিগনিফিকেন্ট নেই? এইটুকু রিজনে ঘটনা, কি ঘটনা ঘটে? এই যে -117 থেকে 8-এর মধ্যে কি ঘটনা ঘটে ঘটে সেটা এখানে বোঝানো যাবে না, তার জন্য তোমাকে ছবি আঁকতে হবে। তার জন্য তোমাকে আমি দেখাবো ওই ধরনের যখন লেভেলের কোশ্চেনে এই কি ঘটছে, এদিকে কি ঘটনা ঘটে, হ্যাঁ ওদিকে ঘটনাটা তো চুকে গেল। 8 থেকে 11-এর মধ্যে পেয়ে গেছি, 11-এর পরে কি ঘটনা ঘটে? এই যে 8 থেকে 11 হলো, 11 ডান দিকে কি ঘটে, 8-এর লেফটে কি ঘটে, তারপরে 8 থেকে -117-এর মধ্যে কি ঘটে, প্রত্যেকটা রিজিয়নের গল্প রয়েছে। এর জন্য বুঝতে গেলে গ্রাফের ওই টেবিলটা, ক্যালকুলেটরটা অবশ্যই দরকার পড়বে। আমি যখন যখন ওখানে বলেছি, যে যেমনগুলো বলেছি ব্যাখ্যা করেছি, আমি কয়েকটা হয়তো ছবিও একেবারে লাইভ দেখিয়েছি, এই ঘটনা ঘটছে। তাহলে কি পেলে অ্যান্সার? কি পেলে অ্যান্সার? এইটা এই লেভেলেরই কোশ্চেন দিয়েছিল, কিসের? 3rd ডিগ্রির, 3rd অর্ডারের। এইভাবে সাইন চেঞ্জ নিয়ে করে দেবো। তাহলে আমরা উইদাউট গ্রাফ, ছবি ছাড়া করলাম। ছবি ছাড়া করতে গেলে, আরও বাকি অ্যান্সারগুলো করতে গেলে ছবির হেল্প নিয়েই করতে হবে। আমি একটা হোমওয়ার্ক দিয়ে তোমাদের কাজ শেষ করছি। তোমরা এটা ভালো করে স্টাডি করে এই কোশ্চেনটা দেখে সলভ করো, সো দ্যাট একদম কী হবে সেই অনুযায়ী লিখছি। সো দ্যাট দ্য ইকুয়েশন x⁴ প্লাস 2x² প্লাস 3x মাইনাস ল্যামডা ইকুয়াল টু 0, ওয়ার ল্যামডা ইজ পজিটিভ বলে দিয়েছে। কি না, হ্যাজ জাস্ট, এটা জাস্ট টু নন রিয়েল রুটস, মানে কি ইমাজিনারি রুটস। তার মানে দুটো রিয়েল রুট হবে, দুটো রিয়েল রুট শুধু দেখাতে পারলেই হবে। আশা করি পারবে। ও একদম সেমভাবে করবে, পজিটিভ বলে দিয়েছে মানে ল্যামডা ওখানে থাকবে, ল্যামডা পজিটিভনেসটাকে ইউজ করবে। চেষ্টা করো, দেখো, না হলে কমেন্ট করো, তাহলে আমি আবার আলোচনা করব, বা ট্রাই করো পুরো 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 চ্যাপ্টারটা শেষ হওয়া অবধি, তারপরও হয়তো তুমি অ্যান্সার করতে পারবে ঠিকঠাক। থ্যাংক ইউ। পরের লেকচারে আমরা আলোচনা করব অনলি ফর কিউবিক ইকুয়েশন নিয়ে। কিউবিক ইকুয়েশন এর উপর একদম, মানে যেমন আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনের যে কোনো ইকুয়েশনের নেচার বলতে পারি, 3টে কেস বলতে পারি না, দুটো রুট রিয়েল ডিস্টিংক্ট, দুটো রুট রিয়েল ইকুয়াল আর ইমাজিনারি। আর পরের লেকচারটা তুমি শেখার পর তুমি কিউবিক ইকুয়েশনে দেখা মাত্র বলবে না, অত সহজে তো হয়ে যেত, একটু ক্যালকুলেট করে তুমি বলে দিতে পারবে যে এরও 4টে কেস আছে, ওই রিয়েল নন রিয়েল অনেকগুলো, যে যা যা পসিবিলিটি হতে পারে। একদম আমরা দুরকম মেথডে দেখাবো, দুটো মেথডে দেখাবো। একটা ডেরিভেটিভের হেল্প নিয়ে, এই যে কনসেপ্টটা শিখলাম, আর একটা ডিরেক্ট, যেরকম আমরা নিরূপকের সাহায্য নিয়ে করি, ওখানেও একটা নিরূপক রয়েছে, কে আছে, সেটা আমরা আলোচনা করব।